আমি তো মনে করছি ছোট জায়গাতে আছি, বড় জায়গাতে নাইয়া পড়ছি রে। মার্শাল্লাহ। শ্রোতা দেখছো বেড়াইতে ইয়া ইয়া সবটা কন যেত না, তে আবার ভাই গিয়া কান বতে পড়ে। মার হাবা বলো। 3-4টা ঘটনা ঘটে গেছে তার উপরে দিয়ে, বুঝছো না? মোবাইলটা বন্ধ করে ফকটে লইটা কইছি, তাই মনে করছে আরবিতে কইছি, বাংলাতে না কইলা। বই বই না ফর্দাত গেছে, ফর্দা করে, ফর্দা বেরিয়েতে ফর্দা করে না, তুই ফর্দা করিস কি তুই? বোরখা কর দিয়ে ইচ্ছা পাইতে বয়ালা তো জেনারেটর ওয়ালা ওয়াজ শুনুন লাগতো না। সভাপতি কইতে জেনারেটর, তে জেনারেটর ওয়ালা হইলে তার ওয়াজ লাগতো না। মারহাবা বলো। ও এবারে সাদ্দর মুড়ি দিয়ে সাইড কোনা ইচ্ছে কি তারে হয় তো অসুবিধা কি? হিন্দু হইলে এত পারতো না। আমি যে ইন্ডিয়া মাহফিলও যাই, তোমার চাইতে ভালো ভালো হিন্দু হইয়া বইয়া থাকে মাহফিল ভিতরে আইব, তো আইব। ইন্ডিয়া মাহফিল মুসলমানের লেগে প্যান্ডেল করে একটা, আমার মাহফিলও ইন্ডিয়া, ওখান তো যাইতাম পারি না ঝামেলা। ইন্ডিয়া আমার মুসলমানের লেগে প্যান্ডেল করে একটা, হিন্দুরা লেগে করে 2টা, মুসলমানরা লাগে হইলো নিজে সার্টিফিকেট, হিন্দুরা লেগে চেয়ার দিয়া। এর কোনো বানান্য কথা না। ইন্ডিয়ার ভিতরে হিন্দুদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়। আর আমারে আখাউড়া দিয়ে ঢুকছিলাম, মাহফিল ছিল উদয়পুর। এই যাইতে যাইতে আমার এমন কোনো বাজার নাই আমারে নামাইছে না। আমি কি তো তোমরা এমনি নিতে নিতে আজ মাহফিলের আগে যাইতে পারবানি? হুজুর তারা সবার আবদার, আপনার দূর দৈরা দৈরা চাইব। হিন্দুরা সব বেড়ায় বেরিয়ে লাইন ধরে, আর এটা কি এটা আপনারা বলে ধরবো, তারা তো ধরুক না, ধরে না কী করবো, তারা ধরতো চায়, আমি ধরতো দিয়া রাখছি কি আর মার হাবা কর না কেন? আমরা তো করে হিন্দু মাপাহের ঘর হয়েছি না কেন? আমরা তো আর হিন্দু না যে কয়দিন পূজা দিয়া 5-6 দিন এটা কি নম 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 করে শেষের দিন দিয়া তোলা মোলা আলগা করে লাইছে যাইতে। আমরা কি রকম রে? আমরা আল্লাহ ডাট আল্লাহ, ঠিক নি রে? মদ খাইয়ে তো তার মাথা ঠিক নাই, মাথা কি নাই, ঠিক নাই। মদ এমন জিনিস মাতাল, যাওনের কথা রসি করো, গেছে গা গোয়াইল করো। হ্যাঁ, তা তো দিক ঠিক ঠিক নাই তো, তার তো সাংঘাতিক জিনিস। মদ খাইয়া রাইতা 11টা 11:30 দুলতে দুলতে যাওনের কথা রসি করো গিয়া বইছে গোয়াইল করো। তা মনে করছে গোয়াইল করছে ফুবের বিডা, আরে রসিগর হইলো পশ্চিম বিডা, গোয়াইলগড় হলো ফুবের বিডা, তার ফুব পশ্চিম ঠিক নাই তো। তখন তো পশ্চিম মনে করে এটা গোয়াইলগড়ে গিয়া ঢুকছে, গোয়ালগড়ের গিয়া ঢুকিয়া তোতে তো রসিগড়ে গিয়া ঘুমানোর কথা বউয়ের লগে, এখন গিয়ে হত্যা লাইছে গরুর লগে। মাদক কি জিনিস দেখেন, নাউজুবিল্লাহ কইতেন না, হত্যা সেটা এখন গরুর ল্যাঞ্জা তার আত লাগছে। তে আইস দিয়া কয় প্রত্যেক দিন দিয়ে 2 বেনি, আজ যদি 1 বেনি। গরুর ল্যাঞ্জা কটা রে, তার এরকম উদাম করে সিহন জিংলা দিয়া ফাতফাত ফাতফাত করে খিসন যাইতো, ঠিক নি রে? এটার নাম মদ, নেশা। মদ মানে খালি বোতলের মদ, এটার নামে মদ না। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারপরে আরও কি সীসা, তারপরে আরও কিতা কিতা নতুন আইস, আরও কিতা কিতা বিলে নতুন বাড়িছে, এর দূর পর্যন্ত আমি জানি। তো এটির ছেলেরা, আমাদের ছেলেদেরকে ছাইয়া রাখবেন, মুরব্বীরা যারা আছেন, অনুরোধ আপনাদের কাছে, সন্ধ্যার পরে ছেলেদেরকে বাইরে থাকতে দিবেন না। উঠতি বয়সের ছেলেরা ফাও ধরলে হইলো বুঝাইয়া যেমনে পারেন যে মাগরিবের পরে বাইরে থাকা যাবে না, সিদ্ধান্ত। দলটা ক্ষমতা ফুত হইল 7টা, শৈল বালা উজানো বাড়িটা তারা বাড়ির গাড়া দিয়া নয়নপুর যাওয়ান লাগে। তো এবারে কি হুবের জুতো পড়ছে, এবারে টাকা দিব কিন্তু দলটাও ক্ষমতা ফুত 7টা, আবার তারা বাড়ির গাড়া দিয়া যাওয়ান লাগে কখনো নয়নপুর। তো এবারে টেহা দিব কিরে বনেনি রে ওয়াজ বনে বনে। দলটা ক্ষমতা ফুত 7টা, আবার বেড়াগিরি দেখাইছো তো 2 দিন থাকতে। তা নয়নপুর বাজারে গিয়ে এই তোরা যে আমরা লোক এরকম করস, তোরা আমরা 8 ভাইয়ের লোকে পারবি?
কত রানা 7 ভাই 8 ভাই করে আব্বাই বাড়াইয়া আব্বাই বাড়াই তেন আসতে ভাই এরকম ফ্যানওয়ালা ফহিরু সুবা দিয়ে তো এটা বুটবুড়ি চটান চাইতো অসিব্য তোরা 8 ভাই তোর আব্বাই বেড়াইয়া এর লেগে তুই আরেক তার দোহান বাহির টেহা দিতি না ওহন খাও না ধরা দোহানদারে ডাক দেওয়া কইবা 250 সোয়াব দাও আল্লাহ কইব কি তারে কি আর কথা কাল্লাতে 250 সোয়াব চায় কই দিয়া লাও না কাল্লা একটা সোয়াব কি এক ফাই কই হাবলা দিলা না কেড়ে কাল্লা ওই যে শৈল জোর আসিল না দিয়া খেরাত থাকতাম ফার্সি এই যে বিপদ বেটা তো বুঝছি না আল্লাহ কব যেমনে ফারো বুঝ দাও এখন আব্বা 250 সোয়াব না দিয়া তুমি একটা কদমও দিতে পারবা না তা নাই জামাই বউয়ের যে মোহব্বত তাহা দরকার ছিল নাই এই সংসার করতেছে আর কি আর সংসার কোনো টান নাই বেড়া আইতে দেরে বেড়ি খাইয়ে উঠতে না আগিলার দিনের বেড়ি আয় কোনোদিন যদি জামাই রাইতে দেরি হয়েছে এবিডি বইয়া রইছে আমরা তাই না আইব তারপরে খাইব আর ওখানের বেড়িতে খেলাইছে আগিলা দিন নাই আগিলা দিন নাই সারাদিন মেহনত করে সুইটা সেটে লইয়া তাই না লেগে বইয়া থাকবো তাই নাইলে খাইব লইয়া মানুষরা একজন আরেকজনের লাইতে ইতেছে এবার রং চাই ভিডিও করে তার লাতিরা ফাঁসা রাত পড়ছে ভিডিও কর নাউজুবিল্লাহ না কেন দোহান দিতে চাইছিল না বিদেশ থাকে তার মায় তার এত দৈরা চিন্তা দিছে পুত্রে তোর আব্বাই মারা গেল তুই আসলি বিদেশ আমিও কমলা মরে যাই তো তোরা বিদেশ তুই বিদেশ থাকলে আমার খবর দিব কেন ফুত আমার এত টেহা লাগতো না সামনের ঘরের রুমটা এটার অর্ধেকটা মাই দিতে ফাইটেছেন দেখো তোর দোহান দিয়ালা কোনো মতো চল্লা ফিরা খায়াম হ্যাঁ তো মার জানাজা যাওয়ার নিয়তে রইছে 150 কিতা কইরা খাইব তে কিছু টেহাটুয়া আসিল বিদেশের এদিকে একটা দোহান দিছে নতুন দোহান ফাইলে যে আমরা এগুলো ভ্যাসা হয়েও ঠিক রে পুরান দোহানের সব কাস্টমার আইয়া পড়ে নতুন দোহানো হ্যাঁ ওই যে নতুন পাইছে তো নতুন দোহানো খাইয়া আর হেতেও কুদুর পরে এই কসবাজ আইতাছে ভাত খাওয়ানোর টাইম নেই লুঙ্গি ফিন্দনের টাইম পায় নাতে এই দৌড়তাছে বউয়েরে আইস দিয়া করতেছে ব্যবসা সব কাস্টমার আমরা দোকানের ভেলে পড়ছে বছর খানেক গেছে পরে দেখে যে বয়ম দিয়ে আছে লজেন নাই ঠিক বয়ম দিয়ে আছে লজেন দি নাই লড়ে খালি এমনি লাড়া দেয় কিছু লড়ে না ভিতরে ওই যে বাহি খাইয়া নতুন দোকান পাইয়া বেহতারেও বুঝছে না তো বিদেশ করছে মনে করছে দেন ভাই আমরা ভাই গেছে দেন এই কথা কইয়া বাহি খাইয়া ওখানাতে টেহাও দেয় না তে মাল তুলতে পারে না কান্দা কাটটা তার মার ফাও দইরা তোবা কইরাতে বিদেশ গেছে আবার কি হল বহনতে তার মার জানা হালাই দিয়েতে গেছে কি হল আব্বাই কাম কইরেন না কেয়ামতের ময়দানে আসামি হয়ে যাবেন আপনি 2.5 টাকার জন্য দোকানদার কেয়ামতের ময়দানে সামনে খেয়ে যাবো গা বুখারী শরীফের হাদিস আপনি জান্নাতের দিকে রওনা দিবেন ফাল দিয়ে একবার এ করিব কই যা কাল্লাই কইছে জান্নাতও যাইতাম তো আমার 2.5 টাকার কয়েলের বিষয়টা কি তা করলেন কয়েলটা যে কিনলেন এই বিষয়টা তো শেষ করলেন না আমি কোনাকাটা সাহেব প্রাক্তন মেম্বার কারা সামনে কো আমি মেম্বারে কইছি না তুমি যে আরো আমার ফতাইয়া মতো লাল করে আনিস আমি মেম্বারের বিচার দিলাম কিরে আমি তো মেম্বার সাহেবরাও জানিছি মেম্বার সাহেব তে আমার 2.5 টাকার কয়েল নিয়ে টেহা দেয় না মেম্বারে আবার তারি জিগেছে কি তারি তো একটা নতুন দোকান দিছে সহজ সরল মানুষ তুই তার কয়েলের টেহা যাচ্ছে কেরে তার মতো খাটাস দোকানদারি রেখে আপনারও জানাইছে তো তুই 2.5 বছর গুরস তুই খাটাস না হাতে খুঁজতো কেন তুই হাতে খাটাস কিন্তু খাটাস দি বদলাই গেছে গা খাটাস কি দোকানদারে না তে কিনুন না খাটাস তুই দোকানদারে খাটাস কোস কীর্তি ওই মেম্বারের কাছে কইলো কেরে তার বিলে ইজ্জত গেছে গা তো তুই যে বাহি খাই 2.5 টাকা 2.5 বছর ধরে তোর ইজ্জত জান তোর ইজ্জত আছে তোর থাকলে না যাইতো তোর ইজ্জত যেতে 2.5 টাকার কয়লার না 2.5 বছর ঘুরা তাকে লুঙ্গি ফিনলে ইজ্জত হয় বুঝা বংশ হলে ইজ্জত হয় তাকে ওই হস করে হলে ইজ্জত হয় তার মতো খারাপ মানুষকে এই সমাজও আসেনি ঠিক কিনা ক তোর লেনদেনও তো ঠিক নাই তোর কি রিমান্ড আইব করতে তোর
তুই মানুষের এমনি ঘুরাস, আল্লাহ রে কেমনে ঘুরাস কি হইব তুই? খুব সাবধান আব্বা। মাহফিলের পরের দিন অনেকে চায় স্টল বইয়া বইয়া জোড়ায় আসেনি রে, কাল খাওয়ার জোরান লাগতো না, যেহেতু আজ তাড়াতাড়ি মাহফিল শেষ হয়ে যাবো। অনেকে মাইক রাইত মাহফিল হইলে পরের দিন চায় স্টল জোড়ায়। আচ্ছা, মাহফিলের পরের দিন জোড়াইলে সারে, অনেকে মাহফিল গিয়া আরে চায় স্টল বইয়া সাদেরে কয়েছে রে জোড়ায়। তো দোকানদার জিগায়, ভাই সাহেব কালকা ঘুমাইছেন না? ঘুম আছে। কিরে ঘুম কিতা? তাহাজ্জুদ। এটা কইব কেমনে? আসেনি বাটফা আছে আছে। তবে তাহাজ্জুদ পড়ছো, এটা কি এখন দহানো গিয়া কনের জিনিস না? তুমি ঘুমাইলে ঘুমাইছো, তাই জিগাইছে ঘুমান কেড়ে, তো কইবা আপনি শরীরটা দিয়ে দুর্বল লাগতেছে, কইলেও তো সারে। ঘুম নাই তো? আচ্ছা, বছর দুয়েক হয়ে গেছে কত ঘুমায় না? রাইতে ঘুমান না? কেমনি? তাহাজ্জুদ লাগে। তাহাজ্জুদ তো ধরে রাখছি আমি একলা, তোর ভাবি বেড়াইয়া না। বড় বড় আর উদাম করে সিহন জিংলা দিয়ে ফাতলা ফাতলা করে খিসন যাইতো। এটা কি কনের কথা রে সাহাল? এবাদত চুরির জিনিস। এবাদত কি এটা ইয়া হনাই না জিনিস, গোপনীয় জিনিস। তুমি এখন এটা চাষটলো বইয়া জুড়াইয়া, তুমি টেবিল টেবিল দুপুর কইয়া লইয়া তুমি এই কথা কইতে গেছো, করতে তুমি আর তোমার বউয়ের তাহাজ্জুদ পরে এবার ওকে টাল দিতেছে এবাদত করে। তোমার তাহাজ্জুদ এখন হাফ পেন হয়ে গেছে কেন? যে এবার আটটা তাহাজ্জুদের কথা কয়, এবার তাহাজ্জুদ কে আসে নিয়ে বেড়া? হ্যাঁ আসে রে। তুমি কি মানুষের হোনানের লেগে নি তাহাজ্জুদ পড়ো? তাহাজ্জুদ পড়বা কার লাগিয়া? আল্লাহ। আল্লাহ জানলেও তো সাড়ে মানুষের হলো কি তো তুমি ঠিক কিনা খাও? বাটফারির হিসাব পাও না। এবার ওলি বুঝানোর লেগে। প্রকৃত অর্থে যারা যেমন তারা কয় না, ঠিক নিও? তোমার কাছে যে টেহা আছে এইটা তুমি কও না। মানুষের হাওলাত লইয়া যাই আমলের কথা তো আটটা কও কেরে তুমি বাটফার। তোমার কাছে যে টেহা আছে ফ্যানশনের টেহা, কেউ নি খুঁজ জ্বালায়, তুমি তো আরো আগে ভূমিকা দিয়ালাও ফ্যানশনের টেহা ডিফাইয়া রাখতাম পারছি না, হগলে হাওলাত লইয়া গেছে গা, যেন কেউ আর না চাইতো পারে। তুমি জিয়েরে দিয়া লাইছো, ফুতেরে দিয়া লাইছো, ক্ষেত কিনা লাইছো, হজের লেগে টেহা জমা দিয়া লাইছো। হিসাবে যারা তুমি যারা তোমারে চাইল, তুমি এমনভাবে কইছ তারার মনটায় কয় তোমারে দিত। তো বাটফারে যেই অভাব দেখাইতে আছে হেতানদের মনটায় কয় থাকলে আমরাও দিলাম। ওখানে যে মুরব্বীরা ফলাফেনটা আমি ধরছি দেখি আপনারা তো খুশি। সব মুরব্বীরা নামাজ আমি দেখি না আইতে যাইতে, সবাই নামাজ পড়েন। জামাত হইতেছে অনেকে সাহসটলো বইয়া থাকে, জামাত হইতেছে অনেকে ইরি খেত ইয়া বাবাইয়া গুস্তেন দি সিফাত নিয়ে দিয়া রাখছেন না আপনারা অনেকে? আসেনি রে রম, আসেনি রে। তারা কার্য ফলাফেনটা ধরছে তাই না বালা, তারাও আছে অনেকে। আমরা হগলে মিল্লা চিল্লে কথা, আবার মা বোন কি সব বালা, সবাইকে নামাজ পড়ে, তারারও করতেছি। হ্যাঁ, আমরা মহিলারা, পুরুষ, ফলাফাইল, ভাইয়াফার যারার উপরে নামাজ ফরজ হয়েছে, আর যে এটা কথা সাব্যস্ত হইল আমরা আর নামাজ ছাড়ন যাইতো না। বলেন আমিন। আমরা দি কথা টথা কও না, তোমরা দি বিড়ি টানতে টানতে হইতালা উঠতে আবার বিড়ি ধরাইলাও, ঠিক নেই? টানতে টানতে গিয়ে হইতালা এবার সাত দরটারে বেড়ে এবার ঝাঞ্ঝুরি বানাই লিছি বিড়ির আগুন দিয়া। দামি শালডা বুঝতে কিতা কইতা, দামি শালডা রে বিড়ির আগুন দিয়া ঝাঞ্ঝুরি বানাই লিস। আসেনি রে? টনের পাঞ্জাবি ফুরারা মাসাল্লাহ সামনারা, আমি মনে করছি সিট কাপড় ফরেছে এই বিড়ির আগুনের ফোড়া। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। না আব্বা বিলে হুজুর ইয়া বিড়ির ব্যাপারে দর্শন আমরা শীতের ভিতরে গরমের দিন আইলে এরা কই আন না। আপনি তো একজন নাক্কার মানুষ, আপনি তো যেমন তেমন মানুষ না। তো সাড়ে দিফিসে পড়ে গেছেন গাদি, আসলে হারামে আরাম নাই আছে। এই ওয়ারিশ সূত্রে এবং অন্যান্য কারণে আমরা শালা সাইদুর রহমান হুজুরের শালা আমরা এই হিসাবে আমরা
তাই কমাতে ফইরা পেয়েছে বিপদ হবে। এজমালি এজমালি শালা আচ্ছা তুই দুলাভাই ডাকলে ডাকবো না না আমরা শালা ডাকলে তোর কোনো অসুবিধা নাই কেন? এটা তো আর ফোদাফুদি না, আদর করে তো আমরা ইয়ে করি। মার হাবা বলো, মারহাবা আমার খুব আদর। তে দুলাভাই ডাহে না, কিন্তু ডাকতো তার মত, তার নমুনা দেখলে বোঝা যায়। মার হাবা বলো। মারহাবা মাহফিল ফালাইয়া চায়ের স্টল বইয়া বইয়া চা খাইবার এতান্ডি খেরুই থাকবো। ভিতরায় এই ভিতরে আসো ভিতরে ভিতরে আসো। আসো আর এটা তো আইয়া পড়ছে আর্জেন্টিনাতে, এটা তো একটা আন্তর্জাতিক মাহফিলে না, এটা একটা ভিতরায়। আসো, সাইকেলটা যত্ন করে রাখিয়া আইও। আমিন বলো। এখান খালি দম খায় ফলাফেনটে ঘর গেছে পরে তার মায় কয় কিতা আতখান আইসি করতে ভাত খাইতে হয় ছোট থেকে কয়নি রে দম খাতে রে। একদিন স্কুল বন্ধ করলে বাইকের সাড়ে দুইটা ফিটটা, হ্যাঁ মাথা স্কুল বন্ধ করো বেড়াচ্ছেন সব সিরিয়াস। তো তো স্কুল দেরি করে গেল করে বন্ধ করে তার হ্যাঁও ফিডে ভাত খাইতো দেরিতে গেল করে মায় ফিডে মসজিদতে টুফি সারা ঢুকছে গেলে ইমাম সাহেবের দম খাইয়া ও শিববার দল টুফি করে কিছু তখন খিচল গিয়া ইমাম সাহেবের দম খায় টুফি সারা গেল করে সারে দম খায় স্কুল বন্ধ করলো করে মায় দম খায়। তো এই ইয়া বাইত গিয়া এই ভাত খাইতো দেরিতে গেল করে আমি দম খাই এখান হেন্দে আটে ঘেরে তো এখান থেকে ঝালা না এখান বুঝাইয়া তো কেউ কয় না। তো এই যে আমি আজ বুঝাইয়া কইতে আসি কিন্তু ফলাফল তোরা বুঝতে সত্তারে এই টান্ডি যায় নামাজ কাজ হয়েছে হলম ভাই আজ্জর পরে দেখছেন কি খেলা টান্ডি আল্লাহ যেন কবুল করে। আমিন বলো। কারণ এই টান্ডি তো এমনি বুঝাইয়া কেউ নসরুল্লাহ কইছে না, তো বুঝাইয়া কইলে না। আর এই টান্ডি তো শয়তানে নামাজ দিয়ে কুলকুলি দিয়ে টান্ডি নামাজ ছড়াই না। শৈল তো আবু বকরের রক্ত, ঠিক কিনা কও? এটি শৈল তো উমর উসমানের রক্ত। শয়তানের বেইমানি করে, রক্তে তো বেইমানি করে না, ঠিক কিনা কও? আমরা কি আর নামাজ ছাড়বি? তেদি মাতে না দেখো হন ইয়া করতাম পারতাম না। তো শীত ছাড়বো ফজরটা, অন্য তান পড়ব। তুই কি ফজরের নামাজ ছেড়ে দিবি? না তো কথা করছে দি। হ্যাঁ আমরা কি আপনার যারা এখন আইসে ফলাফাই আপনি কি নামাজ ছেড়ে দিবা? মার্শাল্লাহ তো হইলো তো আমরা এই তো ভালো শুরু করে লাইছি না আমরা। আমরা যাই আমরা ফলাফল করতে শয়তান মাগরিবের নামাজ পড়ছে না আর কি, তো কি হলো দেব এসার নামাজ পড়বো এটা নিয়ত করতেছে না ইনশাল্লাহ। সবাই আমরা ফরবানি হন থেকে ইনশাআল্লাহ দেখাও না, আল্লাহরে দেখাও, আল্লাহরে দেখাও, আল্লাহ দেখাও যে আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াজ মাহফিল অধ্যক্ষ মুস্তাক ফয়দি পীর সাহেব, নাগাই দরবার শরীফ। আচ্ছা সবাই কও আমিন। তোমরা যারা মোবাইল দিয়ে দইটা রাখছো এটি বন্ধ করো। তুমি কিন্তু মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছো না, মোবাইলের ভিতরে চাইয়া রইছ, বন্ধ করো। কিন্তু দুপুরে মাহফিল ছিল নেত্রকোনা। নেত্রকোনা বুঝেননি? কখনো কসবার দক্ষিণ দিয়ে উত্তর দিয়া নাকি মোহাম্মদ সিং কি মোহাম্মদ সিং ফারিয়া না, মোহাম্মদ সিং আরেকবার বুঝছে মোহাম্মদ সিং আলগা জেলা না এটা মোহাম্মদ সিং বিভাগে। হ্যাঁ কোনে লাইনও পড়ছে। তা আপনার জায়গায় চিন্তা করতেছেন না দুপুরে হ্যাঁ মাহফিল করে এখনো এলাম কেমনে হেলিকপ্টার দিয়া। হেলিকপ্টার তোমরা উফরে দিয়েই গেছি। আমি ওই প্যান্ডেলও দেখছি। আমি এখানে আমি ওয়াশ করতাম ফইটা গেল ফাল্লা বলে আর আউন লাগলো নইল ঘুরে দুঃখ পাই আমি দেখিয়া। পরে আমি কই থাক ঘুরান দিয়ে আই গিয়ে হেগুন দিয়ে আমি বাসা তো ঘরেও যাইতে পারি নাই। হেলিকপ্টার থেকে নেমেই আমি তাড়াহুড়া করে আসছি। তো অনেক ব্যস্ততা, তো তারপরও আসছি। এটা কোনো বেড়াগিরি নাই, এটা হলো আপনাদের সাথে আমার মহব্বত। আসা উচিত, আপনারা পাও না। এটা নেত্রকোনার তারা যদি দুপুরে শুনতে পারে তো মাগরিবের পরেও কোনাকাটা তারা পাইতো না। এটা কিন্তু জুলুম, এটা আমি অন্যায় আমার জন্য। তো এই জন্য আমি চিন্তা করছি যে যত কষ্ট হোক আমি আসব। আপনারাও মার্শাল্লাহ আসছেন, আমি খুশি হয়েছি। ওই স্টেজে বইয়ে তারা কথা কয় না কেড়ে, পরে তারারে নামাইয়া নিচেরতে বাসকারা দিয়ে কইনা তুলছি উফরে। অনেক মাহফিলের ঘটনা ঘটাইছি। তোমরা কি থাকবা না নাই মেলায় বেড়ে আওয়াজের উপরে নির্ভর করো। নাও বা এখন কি আমার তো লোক দরকার, কইনা লোক লাগবে তো। আপনি তো কইতেন পারেন না ফানের লাগবে।
ফান্ডা আছে আপনার বাড়িতে কতবার মাপ চাইছে আপনার কাছে সিরাজি ভাই সাইরা দেন এবার সুইরা লাইতেছে ফান্ডার সাবানের লোক এটা ফান্ডা কতবার মাপ চাইছে আপনার কাছে দুইটা সাবান দিয়ে ভিতরে ফাড়াই দেন মুখটা খালি করে আলাম আমিন বলো নাতিরে কইছে আমার হাদিসে আসছে এমনভাবে আমার ছেলেরা মানে মেয়ের ঘরের ছেলে তো আমারই একটা অংশ আমারে তো বংশের ভাতৃ আমার ছেলেদেরকে কানতে দেবা না আমার নায়নাত করলে কানতে দেবা না এটা আমার বরদাস্ত হয় না বাচ্চাটা হঠাৎ করে কান্না শুরু করে দিল আল্লাহ নবী কয় ঘরের ভিতরে কাঁদে খেয়ে কয় আমার ছোট্ট বাচ্চা কয় কেন কাঁদে কয় তারে রশি দিয়া বান্ধা রাখছি উমা ছোট বাচ্চা কেন বান্ধা রাখছো কই আর রাসূল আল্লাহ আপনি যেই জায়গাটা দাঁড়াইছেন এই জায়গাটা পর্যন্ত আমার সামনে যে খেজুর গাছটা দেখতেছেন এই জায়গাটা একটা ইহুদির তো এই যে মাঝে মাঝে খেজুরে দেখবেন আমরা দেশের খেজুরও দেখবেন ছোটো ছোটো কড়া ঝইরা পড়ে ফলাফানির টোহাইয়া খায় তো নবীজির কাছে সাহাবা কই আর রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার ছোটো বাচ্চারা তে তো আর বুঝে না তে গিয়াসের ওই ফড়া ঝরা খেজুরটি খিদার জ্বালায় খায় ছোটো মানুষ ইহুদিয়া গালাগালি করে গালি শূন্যতে খায় আমরাও কই থাক গালি শুনুক তারপরও যেহেতু অভাবী মানুষ গালি দিছে কিন্তু একদিন তেমন জঘন্য একটা গালি দিছে কয় তোমরা ভালা মানুষ হইলে আর কুদ্দুর হইবা তোমরা নবী কি বেশি ভালা মানুষ নি নাউজুবিল্লাহ কইতেন না হেই নবীর উম্মতে তো তোমরা ভালা হইলে আর কুদ্দুর হইবা কয় নবী গো এতদিন আমরারে গাল যাইছে আমরা সারছে কিন্তু যেই মাত্র আপনারে লইয়া কথাটা কইছে কলি যারা ফাইটা গেছে যেই মাত্র আপনারে লইয়া গালিটা দিছে কলজায় মানছে না গো নবী আমরারে তুই কাম লাগলে ফিডা গালি দে আমার নবীরে লইয়া তুই কথা কইছস কলজায় মানে না ফুতে তো গেছে দোষ দো আমরারে এর লেগে আমরা জামাই বয়ে বুদ্ধি করছি তারে বান্দা রাহাম তারপরেও তারে গাছের নিচে যাইতো দিতাম না নবী আপনার গালি আপনার কলজা দিয়া লাগে সহ্য হয় না আল্লাহ নবী কয় আমার এখানে কি এমন কেউ নাই গাছটা কিনে ফেলতে পারো সুবহানাল্লাহ গাছটা কিনে ফেলা যায় এমন কেউ নাই এই কথাটা আবার উসমানের কলজাত গিয়া লাগছে উসমান তো ধনী মানুষ কেউ কিছু না কইয়া ফিসে দিয়া গিয়া সেটা জিগাইছে এই গাছের মালিককে কই ইহুদি কয় কোন বাড়ি কই ওই বাড়ি গিয়া ফাইছে বাইত গিয়া কয় ভাই গাছটা বেচ চালাও আপনি এই গাছ দিয়া কিতা করবেন আপনি হাজার হাজার খেজুরের বাগান হাজার হাজার গাছওয়ালা খেজুরের বাগান আপনি একটা গাছ কিনবেন কি হতেন আমার নবী কইছে গাছটা কিনতাম ইহুদি বুঝ জ্বালাইছে নবী যখন কইছে আমি যদি এখন মা বেচা দামও চাই ওসমানের না কিন্না বাজ যাইতো না এই কথাটা না কইলে ভালো আছে যখন কইছে যে নবীজি কইছে কিনতাম তখন ইহুদি শক্ত হয়ে গেছে না না গাছ বেচতাম না কয় ভাই বেচালাম না আমার নবীজি কইছে কেন আমি দরকার নাই হুদুদি বেচাম কিনতাম একটা গাছের বদলি তোমার 2টা গাছ দিয়া দেন তাও বেচতাম না হুদুদি তুমি 2টা না 5টা দিলে লাভ বেচলে না কারণ তো বুঝা লাগছে নবীজি কইছে কিন্তু এবারে যদি 100 গাছও চাই না কিনা ফাটত সুবহানাল্লাহ কইতেন না কাদা তোতে ভাইয়া লাগছে তারা যে নবীজিরে মুসলমানরা কি মহব্বত না জানে এ বাটফারে তো জানে বাটফারে তো কাইলা লাইন ভাইয়া লাগছে উসমান কয় 5টা গাছ দেব এই গাছটা দিয়ে দাও কয় না আমি বিক্রি করব না উসমান পট করে আবার হাতে ধইরা ফালাইছে ডাক দিয়া কয় ভাই না করতে পারবা না একটা গাছের বিনিময়ে আমি তোমারে 10টা গাছ দেব আর কিন্তু না করবা না উসমান এবারের কথাটা একটু আদর অনুরোধ আবার একটু ধমকের লগে সব জায়গাত কলম হুদা আদর দিয়ে হয় না
তাই যে ব্যস্ত না উসমানও বুঝালাইছে আমি যে নবীর যে কথা কইছি তে তো বাটফারে তো লাইন ফাইয়ালাইছে উসমানে আত্মা চিফা দিয়া দইরা কয় 10টা গাছ দেম গাছটা দিয়া লাও কথাটা হুদা অনুরোধ না কিছু হালকা দমকও আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় গাছটা দিয়ে দাও বিনিময়ে 10টা গাছ দেব ইহুদি আর না করতে পারল না ওসমান দৌড়াইয়া কয় ইয়া রাসূলুল্লাহ গাছ কিনা হয়ে গেছে সুবহানাল্লাহ আপনি যে বলছিলেন গাছকে কিনতে পারে কিনা হয়ে গেছে এখন গাছ আপনার নবীজিকে আমি গাছ দিয়া কি করব এই গাছ আমার উম্মতের এই ছোট্ট বাচ্চাটারে আমি উপহার দিলাম বাচ্চাটার জন্য গাছটা উপহার আমি নবীর পক্ষ থেকে আল্লাহর নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খুব দোয়া করলেন খুব খুশি হয়েছে নবীজি এবার নবী কয় সাহাবা আমার বাচ্চার বাঁধন খুলে দাও এখন থেকে বাচ্চা গাছ থেকে খেজুর খাইলো আর ডাক দেওয়ার কেউ নাই গাছ আমাদের হয়ে গেছে আমরারে বানানোর আগে আল্লাহ পরামর্শ করতেছে তখন আমরারে বানাইছে না কইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি একটা কওম সম্প্রদায় মানুষ বানাইতাম চাই মানে আমরারে বানাইতো চায় ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ কয় বানাইতাম চাই ফেরেশতারা কয় বানাইয়েন না কয় কেন বানাবো না কয় পূর্ব অভিজ্ঞতার আলোকে বলতেছি এর আগে যে জিন বানাইছিলেন অসভ্যের দলে দেখলেন না কিতা করলো মারামারি ফিডাফিডি ঝগড়া বিবাদ তো মানুষ বানাইবেন এই তেদো করব আল্লাহ যখন কইছে বানাইতাম চাই ফেরেশতারা কয় বানাইয়েন না কই কিরে কুম এর আগে না জিন বানাইলেন আর যদি বানাইলেন এক কামে তো শুরু করছে আরেক কাম অসভ্যের দলে ফিডাফিডি মারামারি ঝগড়া বিবাদ দেখলেন না কিতা করলো ফোনে নামটা গিয়ে তেন ফিটটা সাইজ করে লাইলাম ফেরেশতা ইয়া তেন যে ফিটা ফিটছে সব গেছে গা বইটা একটা সিফাত করে বাচ্চা গেছে তে তো শয়তানটা কেন হ্যালো ভাই হ্যাঁ মুআল্লিমুল মালাইকা সিটারের হেডকোয়ার্টার এই বাটফাটটা এখন ফেস লাগাইতেছে সব নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ তো ফেরেশতারা তো তারা বুঝমতো কথা বলছে আহল যেরকম কথা এরকম কেন আমরা যেমনি মাগরিবের পরে মাহফিল হইয়া বইয়ালাম ফেরেশতারা তো আর বুঝছে না তাই তো হাম বরাবরই দেখছে ফেরেশতায় যে এই জিন যেরকম হেতানি মনে করছে আমরাও এরকম বেড়া আমরা কি মাহফিল হালাইয়া গড় বইয়া তখন না বেড়াইছি আমরা যারা গড় বইয়া রয়েছে তারারে দেহাইয়া ফেরেশতারা আল্লাহ কইতাম নি বানাইয়ান না এই দেখেন বাড়ির গাড়াত মাহফিল এইতেন দেখেন যে আডে তিনজন আডে মানা করছিলাম তো বানাইয়েন না অন দেখতেন গঞ্জিগাও দিয়েছে আডে এটা কিতা করো আল্লাহ কয় তারা 2-3 জনে আডে এটা দেখলা আর সকলে যে বইয়া লইল হেলে দি কল না সুবহানাল্লাহ কয় না রে 2-3 জনে আডে এরকম তো আডে আডুন্ডা থায় একবারে খেয়ে বাড়ি থাকবো না ফেরেশতারা কয় কত মনে আছে নিও কয় মানুষ বানাইয়েন না এই মানুষ ও জিনের মতো আপনারা আল্লাহ জ্বালাইব ওদিকে না আপনারে জ্বালাইব বিরক্ত করব কথা শুনতো না পরে আপনি আবার রাগ হইবেন দরকার নাই মানুষ বানানের আমরা তো ফেরেশতারা আছি আপনারা জিকির আজকার করতে আসি আপনার প্রশংসা করতে আসি আল্লাহ কয় না ইন্নী আ'লামু মা লা তা'লামুন আল্লাহু আকবার আমি যা জানি তোমরা তা জানো না তোমরা হলে আমি আল্লাহ চলি না সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কারণ পূর্বাপর আগে পরে যিনি জানেন তিনি কে আল্লাহ আমরা যে এখন মাহফিল আয়াব এটা আল্লাহ তখন জানেনিও জানে এখন করছি কি তা আল্লাহ এটা নিজে আমরা বানানের বিপক্ষে যে রায় দিল আল্লাহ তো খালি কায়দা বিচারতেছে তোমরা জায়গা মতো ধরতে আসি খেয়াল এখন আমরা যখন সব আইয়া ফুটছি ফেরেস্তারা করে তোরা কেউ ফেরেস্তা করে কাল্লা আমরা দিয়ে হ্যাঁ কোনাকাটার থেকে গুড়ান দিয়েও না
আমরা আসি তো হ্যাঁ নতো কিছু আছে কই কি তাই রে কি দেখতে আসো কই ঈদগাহ ভরপুর হয়ে গেছে কেন ঈদগাহ তো আর জায়গা নাই সোবাহানাল্লাহ কেন তো কয়টা কি আসার পরে না মাগরিবের পরে কয় মাগরিবের পরে কয় কত জায়গার দিয়ে মাহফিল হয় মাগরিবের পরে দি লোক হয় না তোরা দেইডো কইলে ফারতি যেদিন জিগাইছিলাম মানুষ বানাইতাম চাই তখন তো তোরা কইতি ফারতি এই বাগড়ার তারারে বানাইলে বানাইবেন না বানাইলে কোনাকাটার তারারে বানান তারা মাগরিবের পরে মাহফিল আইব সব আল্লাহ করে তো কোনাটা দিয়া যারা আছে তারারে বানান তারা মানুষ বালা তোরা দি ডাইরেক্ট কইলি বানান লাগতো না অহন কিরকম বুঝ কিরকম মানুষ ঈদগাড়া দি মার্শাল্লাহ ভইরা গেছে গা আল্লাহ ডাক দেয়া কয় কি আহল নাই আমি বানাইতাম সনে তোরা না করছো তুই অহন কিরকম ফেরেস তারা কয় আল্লাহ আমরা কি আর হেয়া হল আসেনি আসলেও তো আহল কম যেটা বুঝছি এটা কইছি এমনি যাইয়া পড়ব আমরাও কোনো বুঝছি না সুবহানাল্লাহ কইতেন না জোরে কইতেন না অহন আল্লাহ আমরা লইয়া গর্ব করে দেখছ যত খারাপ মনে করছো এটা এত খারাপ মনে করছো এটা আমার বান্দা না সুবহানাল্লাহ কেন তো মাইদে মাইদে তাদের নামাজ কাজা হয় কিন্তু আজ যা নাগাইশের হিসাবে যেমনি বুঝাইয়া কইব এরপরে দৈক্য সারিনি আর এতানটি বুঝাইয়া কেউ সুতরাং আমরা এটা করতাম পারতাম না আমরা নামাজ ছাড়তাম না আমরা কোনো অন্য মুসলমানের মতো না নাম কেউ আসতে মুসলমান আমরা হইতাম না আমরা ওখানে কাবের প্র্যাকটিসিং মুসলিম খাঁটি মুসলিম এটা প্র্যাকটিসিং মুসলিম মানে কথায় কথায় না কাজে মার হাবা কোনো কেন ইসলামের যেই বিধানটি ফরজ আছে এটি আমরা ছাড়তাম না যেটি আবার হারাম আছে এটি আমরা করতাম না ঠিক নেই হারাম আমরা করলাম কিন্তু যত হারাম হোক হারামের ভিতরে আমরা নাই রাস্তা কাটতে গেছে এটার একটা ফার বানাইয়া 3টা ফার দিয়ে আমরা ফহির বানাই লিছি এখন সব পারো প্রতি বছর মাটি হালায় রাস্তাতে একটা মাটি হালায় ঠিক কিনা খন 3 ফারও মাটি হালায় রাস্তাটা হালায় না রাস্তা সরকারে হালাইব তো রাস্তা যদি সরকারে হালায় তো তুমি ফহিরের লাগে আলগা ফার বান্ধো না রাস্তারে ফার বানাই লাগে রে তোমার সব জায়গা দিয়ে রাস্তাটা ঠিক আছে তোমার ফহির ফারুক গিয়ে রাস্তাটা ভাঙ্গা রয়েছে গাড়ি রিক্সাটা যায় না কি করছো তুমি ঠিক বাড়ির দিকে সেনা না সাইরা গরুর সেনা সাইরা দিয়ে রাখছে রাস্তার দিকে আর মসজিদও যাইতো লাগবে সেক্কের করে ফুইরা লুঙ্গিটা না ফাঁক হইছে এবার আর যদি নামাজ না ফুইরা গোনা হয় সব দি গোনা ডাবল হইয়া তোমার আমল নামায় যাইব ঠিক কিনা তোমার কারণে এবার কাপড় বসছে কোদের সিধা এত সুজা না বাবা এত সুজা রঙের গড়ে দৌড়াইয়েন না আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন এটি যে কথাটি কইলাম এটি কি কঠিন না একবারে সহজ কিন্তু আমরা এটি যে খামখেয়ালি মনে করি আল্লাহর রাস্তায় আর খামখেয়ালি মনে করবেন না আমিন কন জুড়ে কন আমিন মুসলমান ওই যে রাবে ছেলে বসো বাবা বসো তুমি আসো বসো কেন হাঁটতেছো কি করবা 10 মিনিট আগে গিয়ে কথাটি শুনো না কোন কথাটা আল্লাহ তোমারে বদলাইলায় এটা বোঝা মুশকিল তো হাঁটতো না আমিন কন আমিন জোরে কন আমিন আরো জোরে আমিন রাবেয়া বসরি কথা মনে আছে নিও আমার কথা না মনে আছে নি কান্দার কো আল্লাহ তোমার লগে একলা কথা কনের লেগে বইয়া রইছি এখন সবাই ঘুমায় কেউ জাগনা নাই তুমি আর আমি আর কেউ নাই সুবহানাল্লাহ কয় না এখন শুধু আসো তুমি আর আমি তুমি যদি আমারে মাফ না করো বা আর একটা আল্লাহ দেখাই দাও যার কাছে গিয়ে আমি চাইতে পারি আমার তো এমন কেউ নাই যার কাছে আমি চাইতে পারি ঠিক কিনা আমার নাই তো এমন কেউ সুতরাং আমরা কি আর আল্লাহ ছাড়ার কেউ আছেও তা আমরা সবাই মিল্লা আজকে আমরা তওবা করলাম যা হইছে তো ইয়ে গেছে গা সামনের দিকে আর করতাম না কিন্তু যেটি করলাম এটা একটা লাইন গার্ড করার দরকার আছে নি সবাই নামাজের মতো বল সবাই নামাজের মতো বসেন সবাই মিল্লা আমরা তওবা করাম ইনশাআল্লাহ ভালো মহিলা আল্লাহ এই আমরার ভিতরে বানাইছে নি রে রাবিয়া বসছি মা ইদ্রাত মানুষের গরো কাম করে বেরিয়ে
মাঝ রাত্রে এবিডির ঘরের ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। সারাটা দিন কাম করে সময় পায় না, রাতের বেলা গুনগুন করে আল্লাহর লগে কথা কয়। তো হেবিডির যেমন আল্লাহ আছে, আমরার আল্লাহ আছে নিরে। বিএসসিএস আরএসের ভিতরে আপনার নাম আছে, আপনার বংশধর আছে, আপনি ইব্রাহিমের বংশধর। সুবহানাল্লাহ কয় না তো? তা আমরা তো এমন না যে রাস্তাঘাটে বাইয়াইছি, বিষয়টা এরকম না তো। আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাদের ভিতরে তো আমরা বংশ পরিচয় আছে তো। আমরা আটকা মাইদি দিয়ে পড়ছি না তো। আমরা রাস্তাঘাটের ফলাফান না তো। আমরা এই ফলাফানির খতিয়ানো নাম আছে না ইত্যাদি আসেনি রে। এই ফলাফানের জাতির পিতার নাম ইব্রাহিম, আদি পিতার নাম আদম, রুহানি পিতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি কি যেমন তেমন ফলাফান মনে কি আগুন না? এটি আগুন 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 মারহাবা কর না তো। সাংঘাতিক ফলাফান এটি। মুসলমান গভীর মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বানাইতো চাই, ফেরেশতা কয় বানাইয়েন না। এখন প্রশ্ন হইল, এই মানুষগুলার ভিতরে কত সোনার সোনার মানুষ বানাইছে। রাবেয়া বস্তির কথা কইতাম ইসলাম, কথা মনে আছে নি? মনে আছে, মনে আছে। মাইদ্রাইতে বিডিয়ে বাত্তি টাত্তি নিবাইয়া ঘরের ভিতরে বইয়া বইয়া গুনগুন করে কান্দে। এবিডির যারা মালিক, ঘরের মালিক, তারা কয় তোরাইতে গুনগুন ফুন ফুন করে কান্দে গেড়ারে। গিয়া কান লাগাইয়া শুনে রাবেয়া বস্রি আল্লাহর লগে কথা কয়। কিতা কয় খুব মন দিয়া শুনলেন, কি কয় শুনেন না, কথার ওজন দেখেন না। কথা কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি রাবেয়া বস্রি না, আমি তো ইচ্ছা করলে তোমারই দিনও ডাক দিতাম পারতাম, আমি দেই না। কেড়ে দেই না, সারাদিন তো হগলে তোমারে ডাকে। আমি বইয়া রইছি একলা নিরাল ফাউনের লাগিয়া। সুবহানাল্লাহ কয় না? কথার ওজন কি তারে? আমি এই রাত্রাল লাগিয়া বইয়া রইছি, দিনও তো হগলে ডাহে। এই রাইতে আমি খেয়াল করে দেখলাম এখন আর কেউ জাগনা নাই। আমি যারার ঘর কাম করি তারাও ঘুমাই লাইছে। যেই রাস্তার ভিতরে কুত্তাটি গেউ গেউ করে, এটিও খের কুইরার তলে নিরাল জাগা চাইয়া হুইতা লাইছে। গরুটিও গোয়াল গরু ঘুমায়, শুধু বাচ্চাটিও মার বুকু দুধ খাইতে খাইতে ঘুমায়। স্বামী স্ত্রী তারা মোহব্বত করে ঘুমাই গেছে, কেউ জাগনা নাই। তুমি তো ঘুমাও না, এটা আমি বিশ্বাস করি, কারণ তুমি কইছ আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তুমি তো সেই আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী। লাইতেন রে শুরু হলো বলে বইলা রে ধমক দিব হুজুরের সাথে। হুজুরের সাথে দেখছো না? আমি দেখছি হুজুরের সাথে। তোরা বইলা এই তোমার জায়গা নাই, ও মারবার জায়গা এখনো জায়গা আছে? হ্যাঁ আছে। জি এখনো জায়গা। আচ্ছা তো আছে। মারহাবা বলো, মারহাবা। জোরে বলো, মারহাবা। আরো জোরে। মারহাবা। কোন কথাটা না ইসলাম? রাবেয়া বস্তি। মাশাআল্লাহ। ও আমরা নিজের মানুষ। আপনাকে আমার ফোন না নিজের মানুষ? নেত্রকোনার তুলনায় আপনি আমার ঘরের মানুষ না? কই নেত্রকোনা, কই কোনা কাটা? মারহাবা কোনা কেন? আমার নিজের মানুষ। মন দিয়ে শুনো। রাবেয়া বস্রি কিতা করে কান্দে? কান্দে। কথা কন না কেন? কি করে কান্দে? রাবেয়া বস্রি কান্দে, গভীর রাতে গুন গুন করে কথা কয়। মালিকেরা হুইন্ডালাইছে। রাবেয়া বস্রি কয় আল্লাহ, আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে, এটা আমার ইয়াকিন। শুধু ইমান না, ইয়াকিন। ইমান আর ইয়াকিনের ভিতরে পার্থক্য আছে। ইমান হইল বিশ্বাস, আর ইয়াকিন হইল দৃঢ় বিশ্বাস। বলেন মারহাবা। আমরা অনেকে ইমানদার, কিন্তু ইয়াকিন নাই, দৃঢ় বিশ্বাস নাই আমাদের। মারহাবা কইতেন না? মারহাবা। জোরে কইতেন না? মারহাবা। মারহাবা। ও মুসলমান,
রাবিয়া বসরি কান্দার কয় আল্লাহ, আমি সারা রাত তোমারে ডাকি না, মাইনসেও ডাকে আমিও ডাকলাম, তো একরকমে দইয়া গেলাম গা। আমি কিন্তু আলগা অন্যরকম হইতাম চাই। আল্লাহ মাইদরাত সব যখন ঘুমায়, কেউ যখন আর জাগনা নাই, তোমারে আমি একটা কথা কই শুনো। তুমি তো ঘুমাবেন আল্লাহ খুঁজুহু সিনা তোমালা নাও, তোমার ঘুম নাই, ঘুম তো দূরের কথা জোরানিও নাই, সুবহানাল্লাহ কয় না, তোমার তন্দ্রাও নাই, ঘুমও নাই। আর আমি তো ঘুমাইছি না, আমার ঘুম আছে কিন্তু আমি ইচ্ছা করে ঘুমাইছি না। আমিও হজাক আর তুমি তো আগের থেকে হজাক। তো এখন কথা কইলে তুমি শুনবা, মানুষে শুনবে না। তোমার একটা কথা কই, আমি সারা, খেয়াল করে মূল কথাটা তাই পড়ছি, আমি সারা তোমারে ডাকুন না, অনেক বান্দা বান্দি আছে, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি সারা আমার আর একটাও আল্লাহ নাই। আমি সারা, আমি না ডাকলে ডাকুন্নার অভাব নাই, আমরা না ডাকলে ডাকুন্না আসেনি, ডাকলে আমরা লাভ। তুমি মনে করছো আল্লাহরে লাভ করে দিছ না আব্বা। আমি নাগাইশের ফিরসাব মুশতাক ফয়েজি, আমার মুনফুরের সুপার, আমার সিরাজি ভাই, আমার আদরের নাসরুল্লাহ, আমার হাক্কানি, আমার আব্দুল হান্নান, এখানে যত আলেম ওলামা দেখো, সবাই মিল্লা যদি আমরা আল্লাহর একটা ডাকও না দেই, আগামীকালকে সূর্যটা 1 সেকেন্ড পরেও উঠবে না, ঠিক কিনা? ডাক দিলে কি আল্লাহ লাভ না আমরা লাভ? এইটা বুঝছেন, কার লাভ এর আগে থিতাই লইয়েন। আপনি মনে করেন না নামাজ পড়লে আল্লাহ লাভ, সকলে মিললে আপনার নামাজ পড়লে আল্লাহর কি তৈব? আল্লাহর কি তৈব? কিচ্ছু হইতো না। আল্লাহ লাভ হইল আমরা, লস হইলেও আমার। রাবিয়ার কথার ওজন দেখেন না, আল্লাহওয়ালা মানুষের কথার ওজন অন্যরকম। কথাটা কিতা কইছে, আমি ছাড়া তোমারে ডাকুন না, মানুষের অভাব নাই, কিন্তু আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ নাই। তুমি যদি আমার ডাক না শুনো, তাহলে আরেকজনের নাম কইয়া দাও, আমি হাবারে রাহাম, সুবহানাল্লাহ কয় না রে? তুমি যদি আমার ডাক না শুনো, তুমি যদি আমার মনের দুঃখ না বুঝো, আমার একজন চিনাই দাও, আমি যারে ওহন থেকে নতুন করে ডাকা শুরু করাম, নাই ঢুকেবে। আমি খোঁজ করে দেখছি কেউ নাই, আমার দুঃখ বুঝতে পারে কেউ নাই, আমার কষ্ট বুঝতে পারে কেউ নাই। আমি কোনো বোকা মহিলা না, অনেক বিয়া আমার লাগাইছে। আমি কইছি আমারে যে বিয়া করবো তে ঠকবো, কারণ আমি মনটা এক জায়গাত বন্ধক দিয়া লাইছি, সুবহানাল্লাহ কয় না? আমার মনটারে আমি এক জায়গাত জমা দিয়া লাইছি। শরীরটা ফাইব, বিয়া করলে মনটা ফাইতো না, যে বিয়া করবো তে ঠকবো, এর লেগে আমি বিয়েও বইছি না, ঠকাইয়া মানুষের লাভ নাই। আমার মন আমি আল্লাহর কাছে জমা দিয়া লাইছি রে, আমার যে বিয়া করবো তে ঠকবো। আল্লাহ তোমার প্রেমে পইরা আমি বিয়াটা পর্যন্ত করলাম না, তোমার প্রেমে পইরা আমি ঘুমাইলাম না, আমি কি ঘুমের আরাম বুঝি না। তোমারে ছাড়া কে আছে আমি ডাকতে পারি, তুমি যদি মাফ না করো বা কে আছে আমারে মাফ করে দেবে? মুসলমান রাবিয়া বসে এমনি মাইদ্রাই টুইটটা যেমনি কায়দা কইরা কানছে, আব্বা বাঁচতেন না বেশি দিন আর। যারা দাড়ি ফাইকা গেছে, ওয়ার্নিং ফইরা গেছে রে, তারা ওয়ার্নিং পাইয়া গেছো। ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আছিল। এবার একদিন আজরাইল ভাই তোমার লোকে দুস্তি ফাতাম, তুমি আমার দুস্থ হইবা, সুবহানাল্লাহ কয় না? আজরাইল আইস দিয়া কয় দুস্থ বানানার যায় বানান, টাইম আইলে কইলাম হেসরান দিয়া লায়া। দুস্থ বানানার যায় বানান, আয় তারে বসাও, আয় ছেলে আয়, আমার দেখি আয়, তো ফিরে না দিতে বা
তুমি যাই 2 টাকা সহ নয় ও মাইব না আরে যাই 2 টাকা শুধু হ্যাঁ নয় এই যে এত বলার পরে আপনারা কেন বাইরে আছেন এত থাক অনুরোধ করার পর লোক বাইরে কেন? নতুন নতুন আইতে আছে তুমি এখন ওইটা হেন কিছু কিতা তা আগ্রহী রাখছে মাহফিলটা শেষ হইলে গোল্ডেন দিয়ে হুল্লাত ফুটেছে বোকাতে প্রত্যেক দিন এখনো মাহফিল হয় তুই ইটা যাস কীর্তি তুই আমার এনে প্রত্যেক দিন মাহফিল তোর কি প্রত্যেক দিন মাহফিল বেহতার কহে না আমরা ফলাফলে তো বেহতার হচ্ছে কীর্তি হন সকলখানে চালাক হয়ে গেছে সকলে বেহতার হইও না বুদ্ধি করে চলবা বলে হুজুরে জাগি তো ভাড়া আমরা যাইতাম না এটা নইলে ভাড়াইতের কথা ঠিক নি রে তে উঠে দেখ আর উঠতো না বলইছে তার সরি বলো মার হাবা বলো একটা লোক উঠবা না এটা কোনো প্রত্যেক দিনের মাহফিল না আর সব মাহফিল এক মাহফিল মনে করো না 36 বছর ধরে মাহফিল করি মাহফিলটা কদমটা রাহনের লগে লগে বুঝ জ্বালাই মাহফিলটার ওজন কীরকম অভিজ্ঞতা 36 বছরের আর যখন কাটা ঈদগাত ফাড়া দিয়া মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমিন আল্লাহুম্মা আমিন সব দিনের মাহফিল এক ওজন দিয়া বাইপ না মার হাবা কন মারহাবা তো নামাজ পড়লে কি আল্লাহ আল্লাহ না আমরা আল্লাহ আমরা আল্লাহ বুঝ করে কাম কর আপনি হাসা কথা কইলে আমরা লাভ লাইল না ঠেললে আমরা লাভ একটা লাইল ঠেলুন না যদি কোনো গাড়া পড়ে তার যার যার লগে তার খেত আছে হেতারের এতে শান্তি দিব তো ভালো হইলে তো আমরা ঝগড়া নাই বিবাদ নাই তুমি লাইল ঠেলবা হ্যাঁ তো তোমার ঠেলা দিয়া লইতো না তুমি লাইল ঠেলবা হাতে কি বয়ে থাকবো হ্যাঁ তো তোমারে ঠেলা দিয়া লইব লাইল ঠেলার লগে হ্যাঁ তো তোমারে ঠেলা দিয়া লইব নাউজুবিল্লাহ বলো নাউজুবিল্লাহ সুতরাং খুব সাবধান ভালো হইয়া চললে সকলের লেগে লাভ সমাজটা সকলে ভালো হইলে সমাজটা শান্তি সুন্দর হয় আর 1-2টা অসুবিধার কারণে সমাজের ভিতরে অশান্তি ঠিক কিনা কম কথা বলো না বোকা ছেলে মার হাবা কন মারহাবা জোরে কন মার হাবা মারহাবা সবাই যখন একটা ফলা যদি একটা পরিবারও নেশা করে একটা ছেলে মনে করেন 7 ভাই একজনের নেশা করে সংসারটা শেষ ঠিক নিও সংসারটা শেষ তা মার্কানের জিনিস টান দিয়ে লইয়া দৌড় দিত তো অমানুষ হয়ে গেছে তো নেশা করেতে তো আর মানুষ নাই শেষ আমরা এই বর্ডার বেল্টে আমার খুব ভয় লাগে আমরা যে ইন্ডিয়ান বর্ডারের কাছে যে পড়ছি আমাদের ছেলেদেরকে মানুষ করা এখন সাংঘাতিক কঠিন হ্যাঁ অনেক বিপদ আমি যে ফিল করি না তা না আমি বুঝি আমি এটা বুঝি আমিও তো এই সমাজেরই মানুষ আমি তার আসমানতে মুস্তাক ফৈজি নাজিল হইছে না এই বর্ডার বেল্টে সবচেয়ে এখন বড় ক্রাইসিস হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই মাদক এমন একটা জিনিস আপনি তো তখন কি করবেন মাদকের নেশায় ফুটা করছেন তো কথা তো একটা মনে পড়ছে এটা কইলে তা জি জি কোরআন ডেঞ্জারাস জিনিস তো মাদক জি একটা যে মদ খাইছে একটা কথা কেনা একটা যে মদ খাইয়ে সেটা তো তার আরে কথা কয়ে গেলেন উস্তাদ কথা কি আর হেন কথা হলো আমিন বলো আমিন একেবারে অজপাড়াগা থেকে যেই ছেলেটি প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিচ্ছে শুধু সেখানকার ছাত্র তা না ছাত্র নেতা এটা আমাদের জন্য বিরাট গর্বের বিষয় না জি 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 এটা আমাদের জন্য অনেক ভাগ্যের বিষয় আমার আদরের ধন আমার এলাকাকে যে প্রেজেন্ট করেছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় এবং মাদ্রাসায় পড়ে যে ইউনিভার্সিটিতে উজ্জ্বলতার স্বাক্ষর রেখেছে হযরত মৌলানা মোহাম্মদ ইমরান হুসাইন আমি দোয়া করছি আল্লাহ যেন তার নেতৃত্বের গুণাবলী বাড়িয়ে একসময় আরও বৃহৎ পরিসরে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাকে দান করেন উপস্থিত হয়েছেন নয়নপুর বাজার জামে মসজিদের ইমাম আমার আদরের ধন আমার কলিজার টুকরা হযরত মৌলানা গোলাম হাক্কানি
আমাকে নিয়ে আসার জন্য যার খুব বেশি অবদান, আমার গ্রামের সন্তান হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার আদরের রুস্তম, এবং আমেরিকাতে রুস্তমের ভাই যে থাকে কি নাম, গোলাম মুস্তফা, আর অনেকেই, এটা অনেক তো আমার পরিচিত, হ্যাঁ তো চিনি, হ্যাঁ হ্যাঁ সাবেক মেম্বার সব আছে। কই অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার কই? ও মার্শাল্লাহ, আরে বাবারে, বলেন আলহামদুলিল্লাহ। উপস্থিত এই এলাকার মুরব্বিয়ানে আজম, আপনারা দুই জেলার, ব্রাহ্মণবাড়ি এবং কুমিল্লা জেলার বিশিষ্ট মেহমানেরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের এই বাগড়ার কৃতি সন্তান, আমার দরবারের সম্মানিত মুআল্লিম এবং মজলিসে শুরার সদস্য হযরত মাওলানা কারি আব্দুল হান্নান সাহেব, লেশিয়ারা মাদ্রাসার উস্তাদ। তো বাচ্চারা রিতান রেহানো থাকলে কথা কইবা, একজন খেরিত যারে ডরায় ফলাফেনে, এটা নিজনে এখনো কথা না কয়, মারণের দরকার নাই, এমনি বুঝাইয়া কন, যদি বুঝ না মানে এরপরে অন্যতন কইল। হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন না? সবাই পড়লে তো আওয়াজ অনেক, শাহ আলম ভাই দিয়ে হয়েছে না, লগে দিয়ে বইয়া রয়েছে। আবার মনে করছে আমি এত ওয়াজ করছি, ওনা আলহামদুলিল্লাহ না কইল অসার, ভিতরে ভিতরে কইলে হইব নাকি? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা সভাপতি সাহেব কইছে, আমি সাক্ষী। বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। সবাই পড়েন আমিন। আমি আরেক জায়গায় প্রোগ্রামের শিডিউল থাকার কারণে মূলত মাগরিবের পরে আসা। আগে এটা আমি বুঝি নাই, আমি চিন্তা করছি এলাকায় যত মাহফিল হবে আমার আসা উচিত, এটা আমার দায়িত্ব, আপনাদের পাওনা। এখন যত কষ্ট হোক মাগরিবের পরে হইল। রুস্তম যখন গেছে আমি বলছি, রুস্তম আমার তো আসলে খালি নাই, মাগরিবের পর হইলে আমি যাইতে পারবো। হুজুর আপনার যাওয়া দরকার। আমি বলি আমারও যাওয়া দরকার, এটা আমিও বুঝি, কিন্তু মাগরিবের পরে লোকজন আইবনি। হুজুর আপনার কথা শুনলে আইব। মাশাআল্লাহ আইছে তো। হ্যাঁ, আচ্ছা, তো আরও আইতে আছে। ওই যারা মনে করছে হুজুরের ফইলা দিয়া তো দরুদ শরীফ পড়বো, একটু সময় টময় নিব, তারা চাটা খাইয়া মনে করছে আইব। তো আমার দরুদ শরীফ পড়ার শেষ, ওখানে আমরা ওয়াজ শুরু করে লাইব। যারা কাছে ভিতরে আছেন, বাড়ি ঘরে দোকানপাটে চলে আসেন। একজন লোকের এই এলাকায় বাড়ি ঘরে থাকেন না হন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বৈশা স্বামী এবং সন্তানকে বুঝাইয়া পাঠান, কারণ প্রত্যেক দিন তো আর মাহফিল হয় না। আপনি আগামীকাল ঈদগাতে যদি এসে করে জুহরের পরে বইয়া থাকেন তো লাভ নাই, কালকে তো আর মাহফিল থাকতো না। তো যেহেতু আমরা আজকে মাহফিল বাড়ি ঘরে, আমি দোকানপাটে অনেকের দেখে আইসি, আইতে ডাক দিয়ে আইসি, আইয়েনো, তারা কই জান হুজুর আমরা আইতে আছি। তো তারা আইব ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই মোবাইল বন্ধ করে লাও, আমরা সবাই মিললাম মন দিয়ে একটু ওয়াজ শুনবো ইনশাআল্লাহ, মনোযোগের সাথে। হ্যাঁ, যারার মোবাইল বাজে, যেটি বাজে না এটি বন্ধ করার দরকার নাই। যারারটি বাজে তারা মোবাইল সাইলেন্ট করেন, যেন কোনোভাবে আমি বিরক্ত নই। আমারটাও করছি, এই কোনো মাহফিলের মাঝে দিয়ে উঠা যাবে না, হাঁটা যাবে না, মোবাইল ধরা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। নাসরুল্লাহ সভাপতির চেয়ারটা আমার দিকে ঘুরাই দাও, যেন আমার চাই আছে আওয়াজ শুনতে পারে। আর একটু ফিস হয়ে দাও, একটু টান তো ফিসের থাক। এই হান্নান সাহেবটাও ঘুরান, স্যারে যেন আমার দেখতে পারে। হ্যাঁ, এই স্যারেরটা একটু অজ্ঞান হালকা, তো হইলে আমার দেখবেন। হ্যাঁ, এই মার্শাল্লাহ, আমিন কর জোরে। শাহলম বেটা কি ঘুরে নেবে? ঘুরান, আপনারটাও ঘুরা। এই শাহ আলম ঘুরে না, মার্শাল্লাহ, এই সুন্দর হয়েছে না? আমিন বলো, সুন্দর করে জোরে বলো আমিন।
বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে যে কি লাভ যদি বুঝ দেন, আমি কোন এর আগে সুবহানাল্লাহ কইরা ফাল দিয়ে ফুটে গেলেন কই, এইরকম লাভ। আল্লাহর নবী কয় একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, মাগরিব মানে পশ্চিম, মাশরিক মানে পূর্ব, একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে মাগরিব থেকে মাশরিক, শিমাল থেকে জনব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পায়ের নিচের মাটি, মাথার উপরের আকাশ, বিশাল নবমণ্ডল আর ভূমণ্ডল, যত দূর তোমার দু চোখ যাক আর না যাক, এই বিশাল খালি জায়গাটা ভরাট করতে যেই পরিমাণ সওয়াব লাগে, একবার সুবহানাল্লাহ বলার কারণে ওই খালি জায়গা পরিমাণ সওয়াব আমার আল্লাহ বান্দার আমল নামায় দিয়ে দেবে। তো সুবহানাল্লাহ করলে তার এমন কোনো মেহনত না কেন, এটা তো কোনো বোমা বমি না, চিল্লা ফাল্লা না, আমরা তো কার্য করেও কত বোমা বমি করি না আমরা। তো আস্তে আস্তে গুনগুনাইয়া কইল আল্লাহ শুনে। আমি আস্তে আস্তে শুনতেছিলাম, সিরাজি ভাই বলতেছিল আল্লাহ হইল আলিমুস সুদূর, যে তিনি অন্তরের খবর জানেন। সুবহানাল্লাহ কইতেন না? কোন জায়গায় সুবহানাল্লাহ খাটে আপনার আন্তাজ আছে না? তো এই খাডুন্না জায়গাত আমি কনের আগে সবাই সুবহানাল্লাহ কই আলাই না, কন সুবহানাল্লাহ। তোমরা ফিসে দিয়া ফলাফাই না আসো থাকতে যে এটা কিতা ঘুরা একজনেও দেহ না তারে, না না অহন তো কইবে, এখন যখন আমি কইছি এখন তো কইবে, তার আগে তোমরা কেউ কইবা না এরকম করিচ্ছা তো এটা কইবা না। হ্যাঁ আমিন বলো। পিছন দিয়ে কি বর্ষার জায়গা নাই আমরা? হ্যাঁ জায়গা থাকলে বই আলাও খেয়ে রুচি করতে হাইতে হাইতে বইব কেন তোমরা রে বইলা ওই ফলাফল ওই কান্দার যারা গেছো তারা ভিতরে আয় কান্দার এমনি শয়তানে তোরা ইয়া করে ফলাফাইন দেখলে শয়তানে ওরা ইয়া লারা মারা দেয়, তো তোরা কান্দাত কিছু তৃপ্তি তোরা ওর ভিতরে না থাকবি, শয়তানের জন্য ইয়া কোনো কিছু করতো না পারে। তোমাদের ভিতরে যারা তোমরা বসছো ছেলেরা অনেক সামনে জায়গা আছে, আগাইয়া বসো, লুকাইয়া ফুটতাছে, একবারে লাড়া দিয়া বউ সামনে আসো। এই সাদ্দর এই গামছা না সাদ্দ অজ্ঞ কী রে তুই কী হ্যাঁ সামনে খালি জায়গা রাখো না কেউ, কোনো খালি জায়গা যেন না থাকে। মার্শাল্লাহ তো সুন্দর হয়েছে। হ্যাঁ কথা বললো না, আওয়াজ করো না, খুব সাবধান, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমরা খরগোশের মতো কান খাড়া করে কথা শুনবো মনোযোগের সাথে, আমিন কর। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানিয়েছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমরা দেখতে মানুষের মতো, আল্লাহ যেই মানুষ বানাইতে চাইছিলেন আমরা সেই মানুষ হইতে পারি নাই, ঠিক কিনা কয়? কথা কয় না যারা শেয়ারও বলে কি কথা কয় নিশা কথা কয়, মঞ্চের তারা কথা কইতে না হলে হ্যাঁ আমরা মানুষের মতো, আমরা মানুষ হইতে পারি নাই, আল্লাহ মানুষ চায় নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। রাষ্ট্র পরিচালনার জন্য যেমন একটা অবকাঠামো আছে, আল্লাহর এরকম একটা সংসদ আছে। যেমন আমেরিকাতে আছে হোয়াইট হাউস, ব্রিটেনে আছে সিনেট মেম্বার, তারপরে আপনার না জার্মানিতে সিনেট মেম্বার, আর ব্রিটেনে হচ্ছে উচ্চকক্ষ নিম্নকক্ষ, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে আছে সংসদ, মধ্যপ্রাচ্যে মিডিল ইস্টে আছে মজলিসে শুরা,
আর আমাদের দেশ হইল সংসদ, আছে না? সংসদ আছে না? ছিল, এখন নাই। ঘরটা আছে, মানুষটি নাই এখন। বিপদ সারিগুল জানা। মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে বিশাল সাম্রাজ্য তার, এটা তিনি পরিচালনার জন্য মাঝে মাঝে পরামর্শ করেন। উনি বুঝেন না এই জন্য না, পরামর্শ করে বুঝাইতে চান, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সিস্টেম শিখাই দিতেছি, তোমরা এমন পরামর্শ করবা। নবীজির একদিন আল্লাহ ডাক দেয়া কয়, ও নবী, আপনি মনে আসেনি আপনার? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহর রহমতে লিনতালাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ কয় না? ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি আল্লাহ শক্ত বানাইতো তাইলে আপনি দেখতেন। এখন তো দেখেন আপনার চতুর্পাশ দিয়া সাহাবারা গুনগুন গুনগুন করে মৌমাছির মতো ঘুরে। উহুদের প্রান্তরে আপনি যখন বিপদে পড়ে গেছেন, মুসলমানরা একটু বিপর্যয় অবস্থায় পড়ে গেল, নবীজির একটা হুকুম তারা মানেন নাই, একটু খামখেয়ালি করে ফেলছে। নবীজি কইছিল কোনাচ্চা রাস্তাটা ছাইর না, এটা দিয়া কাফেরেরা আইয়া পড়তে পারে। তা কাফেরেরা যখন ফিচ্ছাই গেছে, মুসলমানরা মনে করছে আর বোধহয় আইতো না, তখন মুসলমানরা সবাই আইসা পড়ছে মাঠে। আর এই কোনাচ্চা রাস্তাটা দিয়া ঢুইক্কা অতর্কিতভাবে গিরিপথ দিয়া দুই পাহাড়ের মাঝের সিফা দিয়া উহুদের প্রান্তরে ঢুইকা মুসলমানদেরকে কিছু সময়ের জন্য বিপর্যয় অবস্থায় ফালাই দিছিল। তখন নবীজি পড়ে গেছে বিপদে, চতুর্দিক দিয়া কাফেরেরা ঘেরাও দিয়া ফেলছে। কয়েকজন মুসলমান সাহাবা ডরাই লাইছে, কাফেরারা যেমনি নবীরে ঘেরাও দিয়া লাইছে, না জানি কোনো অঘটন ঘটাইলায়। তারা নিজের জীবন বাজি রেখে নবীজির আঞ্জা দিয়া ধইরা ফিটটা কাফেরদের দিকে দিয়া, সামনারা নবীর দিকে দিয়া আঞ্জা দিয়া ধইরা রাখছে। কাফেরারা তীর মারা শুরু করছে, অসংখ্য তীর মারল, সবগুলা সাহাবাদের পিঠে পড়ল, তারা একটাও নবীর গায়ে লাগতে দেন নাই। সুবহানাল্লাহ কইতেন না? কি মনে করছেন আপনি? একটা তীর নবীর গায়ে লাগে নাই, সবগুলা তীর সাহাবাদের পিঠের ভিতরে। এটা আল্লাহ মনে করাই দেয়, ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, আপনার মনটা যদি শক্ত হইতো, আপনি যদি কর্কশভাষী হইতেন, মানুষের সাথে যদি আপনার গভীর সম্পর্ক না থাকতো, লাংফাদ্দু মিন হাউলিক, আপনি দেখতেন চতুর্পার্শ্বে আপনারা যারা আঞ্জা দিয়া ধইরা রাহে, আপনার লেগে যারা জীবন দিত চায়, তারা আপনারে ফালাইয়া আপনার থেকে দূরে সরে যেত। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনার মনটা যে নরম, আপনার হাসিটা যে সুন্দর, কথার ভিতরে যে মধু, মানুষের লেগে যে মায়া, এর লেগে আপনারে ফালাইয়া কোনো মুসলমান এক সেকেন্ডের লেগে ভাগ্যা ঘুমাইতে পারে না। তারা অস্থির হয়ে কোমল আবার নবীর কাছে আইব। সুবহানাল্লাহ কইতেন না? একদিনের ঘটনা শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন আইয়া নবীর বাড়ির সামনে দাঁড়াই রইছে। তো একজন আরেকজন কয়, আপনি কেড়ে আইসলেন? কই, নবীরে কুদূর চাইতাম। আপনি কেড়ে আইসেন? আমিও তো নবীরে কুদূর চাইতাম। কোন সময় ধরে দেখ, মাশাআল্লাহ আপনারা যে কুদূর দেখছি, সারছে মন ঠান্ডা, কলজা ঠান্ডা লেগে আবার জাগাইতে আছি। হ্যাঁ, নবী গাড়ি সহজ সরল মানুষ রে, পাগল কি পাগল। হ্যাঁ, এক নজর দেখা কোনো কাম নাই, হুদু দিয়ে খেড়ি রয়েছে। নবীজি ঘরের তে বাড়িছে, দেখছে আবার একটা জায়গাতে সারছে দেখছি। এমনও ঘটনা পাওয়া যায়, ছোট বাচ্চারা খিদার জ্বালায় মা মা ওয়া ওয়া করে কান্দে,
আল্লাহ নবীর বাড়িতে আইসা মায়েরা দাঁড়াই থাকতেন, ঘরে খাবার নাই, অভাবী মানুষ। বাচ্চাগুলা নবীর দিকে এক নজর তাকাইতো, দুধের বাচ্চা খাবারের কথা ভুলে যেত। ওই যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহু, আপনার মনটা যে নরম করে বানাইছি যে, আপনারও তো ফড়ান ফুরে, খালি যে তারার ফড়ান ফুরে তা না, আপনিও তো কয়দিন না দেখলে তারারে আপনি দি ফাগল হয়েছে গা। একদিন তো নবী এক সাহাবার বাইক গিয়ে উঠছে, ও কবি দূরে দিয়ে বেড়ারে দেখি না, তোমরা কেউ কিছু বিপদ আপদ কোনো খবর টবর পাইছো নি? কয় না ইয়া রাসূলুল্লাহ, আমরাও তো দেখি না। কিন্তু আমার দিয়ে আটকাহন মনে পড়ছে, লো এবার বাইর থেকে চাইয়া এবার আইসা না আইয়া না গেলে মসজিদ। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর নবী আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আর অন্যান্য সাহাবাদেরকে নিয়ে ওই সাহাবার বাড়িতে গেলেন। উনি অনেক গরিব ছিলেন। দৌড়াই একজনে ডাক দিছে, কইও তাড়াতাড়ি বাইতে পারন, নবীজি আইয়া পড়ছে। হ্যাঁ, কুদুর দেরি হইব, আপনারা কুদুর দাঁড়ান, আমি আইতে আসি। সাহাবারা টেনশনে পড়ে গেলেন, আরে কয় কি ব্যাহত, আর নবী আইয়া পড়ছে, তার বিলে দেরি হইব। সুবহানাল্লাহ কইতেন না? কতক্ষণ পরে বাড়ি আইসে, শৈলটা খালি, নিষ্ঠা ঢাইকা রাখছে এরা টুকরা কাপড় দিয়া। আইয়া সেটা দাঁড়াই রইছে। নবীজি কয়, কবে দূরা দি তোমারে দেখি না। কই ইয়া রাসূলুল্লাহ, কই যায় আমারও তো মানে না, কিন্তু কেমনে মসজিদও যায়, আমরা স্বামী স্ত্রী দুইজন গরিব মানুষ, এক টুকরা কাপড় আছে। আমি যখন এটা পড়া নামাজ পড়ি, আপনার বউয়ে চুপ করে উলঙ্গ অবস্থায় বৈশা থাকে, কাপড় চুপড় নাই। আবার উনি যখন কাপড় পরে তখন আমি বৈশা থাকি। এই জন্য মসজিদে আমি গেলে উনি বৈশা থাকা লাগবে, এই জন্য আপনারে দেখতে যাইতে পারি না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কয়, আমি তোমার গরিব নবী, আমিও তো তোমরা লাগে কিচ্ছু করতাম পারলাম না। হঠাৎ করে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনলো সবাই। নবীজি বাচ্চাদের কান্না সহ্য করতে পারতেন না। ইমাম হাসান হুসাইন কখনো যদি কাঁদতো, আল্লাহর নবী যখন বিবি ফাতেমার বাড়িতে যাইতেন, খুব ধমক দিতেন, ফাতেমা বাচ্চাদেরকে কাঁদতে দেবা না, আমার ছেলেরা কান্দে কেন? দেখছেন ইসলামটা কি মজা, কি একটা সম্পর্ক। আমরা দিয়ে একজনটা আরেকজনটা দেখতাম পারি না, আমরা দি মায়া লাগে না, দি বাচ্চা কানলে মায়া লাগে না, ভালোবাসা নাই, শ্রদ্ধা নাই, সব উঠে গেছে, বিদায় বিদায়। আল্লাহ বললেন, সংসদ করলেন, সাহাবার কেরাম হইল এমপি, মেম্বার অফ পার্লামেন্ট, স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা ডাক, ওই ফেরেশতারা কয়, ও নবী আপনি কেন আমাদেরকে ডেকেছেন? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কেন কল করেছেন? সংসদের জরুরি অধিবেশন কেন? আল্লাহ নবী এজেন্ডা পেশ করেছেন লক্ষ্য, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ আল্লাহ বানান নাই। তখনই আল্লাহ ফেরেশতারা যখন জানতে চাইল কেন আপনি আমাদেরকে ডেকেছেন, এজেন্ডা কি, আলোচ্য বিষয় কি, আল্লাহ বলে দিলেন, যা বললেন আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলো সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জোরে বলো। তাইলে আমরা এখন কি কথা সাব্যস্ত হইল? কি তার ফয়লা দিয়ে কি কথা হইল? আমরা আর নামাজ ছাড়তাম না। আল্লাহ কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সুবহানাল্লাহ। কত কথা যে কোরআন শরীফে আছে, আপনি শুনতেন চান না, অনেক কথা আছে। মারহাবা কোন না কেন?
আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু, এই তোমরার ভিতরে যারা মাগরিবের পরে নাগাইশের ফিসাবের লগে নিয়ত করছো আর নামাজ ছাড়তা না, তোমরা কোনো ফারতা না, তোমরা চেষ্টা না করবা। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করবে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলামের বিধিবিধান মানতো চেষ্টা করব, ইসলামটারে মানতো চেষ্টা করব, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমি আল্লাহ ওয়াদা করতেছি, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অবশ্য অবশ্য আমি আল্লাহ, তোমরা নামবা আমি তোমরারে পার কইরা দেব। শুরু করব আমরা, শুরু করব আমরা, হেইফারও নিব কেন? আল্লাহ। শুরু করাম আমরা, হেইফারও নিব কারারে? আল্লাহ। আমরা জান্নাতের রাস্তার দাইমালায় আমরে জান্নাতের ভিতরে পৌঁছাই দেবেন কে? আমরা শুরু করাম, লাইন করব আল্লাহ, এরা আল্লাহর ওয়াদা, তোরা নিয়ত করে নাইমালা বাহিদা আমি না চিন্তা করাম, তোরা তো চিন্তা করস কীর্তি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, সৎপরায়ণ যারা ওই তাদের সাথে আমার আল্লাহ আছে। তো এই যে নিয়ত আমরা করলাম, এটা কি খুশিবার এই হনানের লেগে না মনের নিয়ত? মনে মনে আমরা মনের তো করছো নিও সবাই, নাকি বাড়িতে বুঝাইবা সবাইকে? আমরা এই নামাজ যে পড়াব এই কথাটা কি আমরা মুখের কথা না মনের কথা রে? আমরা নিয়ত করছি, সুযোগ করবো কারা? আল্লাহ। সুযোগ দিব আল্লাহ। মার হাবা কোনটা কেন? জোরে কানা মার হাবা। ও মুসলমান, যেই কথাটা বলতেছিলাম, এখন আল্লাহ নবীর আল্লাহ ডাক দেখো, নবী গো আপনার মনটা কইলাম নরম, আল্লাহ আপনি দেখেন উহুদের প্রান্তরে, কথা মনে আছে নিও, সবাই ফিডের ভিতরে তিল লইছে, কিন্তু আপনার গাও লাগতো দিছে না। সুবহানাল্লাহ। এই মানুষ বানাইতো ফেরেশতারা না করছে। আল্লাহ কয় তোমরা যেটা বুঝো না এই ব্যাপারে কথা বললো না, চুপ থাকো। মানুষ যে কি করব, এই মানুষের ভিতরে ইমাম আবু হানিফা আমি বানাই, সুবহানাল্লাহ কয় না তো? সুবহানাল্লাহ। এই মানুষের ভিতরে আমি ইমাম শাফি বানাই দেব। এই মানুষের ভিতরে আমি আহমদ ইবনে হাম্বল ইমাম মালিক বানাই দেব। এই মানুষের ভিতরে আব্দুল কাদের জিলানী হবে। এই মানুষের মাঝে খাজা মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদে আলফেসানি আমি বানাই দেব। বলো মারহাবা। প্রয়োজনে গ্রামে কমিটি করেন, কোনাগাড়ায় যুবকদেরকে এবং মুরব্বীদের সমন্বয়ে কমিটি করেন, কইরা সেটা সন্ধ্যার পরে রাস্তাঘাটে যাকে পাওয়া যাবে, যেহেতু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার স্যার আছে, আরও শিক্ষিত রুস্তম, তারা তোমরা যেহেতু আসো, যাদেরকে রাস্তাঘাটে সিফা সাফাত, খালের সিফাত, ব্রিজের গোড়াত, ওই ভিতরে দিয়ে গিয়ে গোড়ারাত সিফা দিয়া এসব বাসমোড়ার সিফাত, খেরকুইডার সিফাত পাওয়া যাবে, সিহুন জিংলা দিয়ে পিঠা হবে। 2-3 ডারে যদি ফিটালেতে ফরজ বাহির এমনি সুযোগ হয়ে যাবো, ঠিক নি রে? ফিটার উপরে কোনো চিকিৎসা নাই। 2-3 ডারে খিচ চালাইলে ও মা গোসিল্লা নুনলে হ্যাঁ ও আব্বা ও কয়ে দৌড় দিয়ে দেখবি, এমনি সুযোগ হইতো না তো। ওয়াজে কোনো আপনি ফিরাইতেন পারতেন না। ওয়াজে আমি বুঝাই দিয়া যাইতাম পারা, বাহি কাম করন লাগবো সমাজে যারা আছেন আপনারা, বাস্তবায়ন করতে ঠিক কিনা কন? আমি ওয়াজ করে যদি মাদক বন্ধ করে নিতাম পারতা, তো নবীজি ওয়াজ কইরা পুরাটা পৃথিবী, নবীজিতে ওয়াজ বালা কাটা আর নবীজিতে ভালো দোয়া করেন না কারা? খুদা দোয়া দিয়া ওয়াজ দিয়া হবে না, দোয়াও লাগবে, ওয়াজও লাগবে, পাশাপাশি চিকিৎসাও লাগবে, ঠিক কিনা কন? আপনি হুদা দোয়া করে সেটা জ্বর বালা করে লাগবে, তাহলে আর চিকিৎসা এলো না, চিকিৎসা লাগবে। এলাকার মুরব্বীরা সমাজটারে বাঁচান, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে বাঁচান সমাজটারে, শেষ হয়ে যাবে সমাজ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন, জোরে কোন আমিন।
আর আমাদের যারা ইমাম সাহেবেরা আছেন এই ব্যাপারে কঠোর হন, কঠোর হন। এই যে মেয়েদের অবাধ বিচরণ, তারপরে নেশা, বেনামাজি, শেষ হয়ে যাচ্ছে দুনিয়া। আমরা টেহা হইতে আছে, এখন টাকা হইতেছে, মোরালিটি, আমাদের নৈতিকতা ধ্বংস হয়ে গেছে, শ্রদ্ধাবোধ নাই, ভালোবাসা নাই, আসে গেছে। ঠিক রে? আমরা একটু ফিরে আনতে হবে বাবা। এই সমাজটা আমাদের, আমরা এখনো বেড়াইতে পাইছি না। এই সমাজটা আমাদের, এখানে আমরা বেড়াইতে আসি নাই আব্বা। এই সমাজটা সুন্দর করা আমাদের দায়িত্ব। কষ্ট হইতেছে আপনাদের? সবাই কন আমিন, জোরে কন আমিন। এখন ফেরেশতারা না করছে, আল্লাহ মানুষ বানাইছে, কত দূর পর্যন্ত মনে আসেনি? এবার না আল্লাহর একটা কথা জিগাই, আল্লাহ আল্লাহ ইয়া আপনি যে আমরা বানাইছেন, কে রে বানাইছেন, কাম কি কিতা করতাম আমরা? আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ কইতেন না? এই কোনাকাটার তারা ঈদগাহ যারা আইছো, ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা সবাই মিলে ইবাদত করো তোমাদের যিনি রব, ওই আল্লাহ রাব্বুল আলামিনের। রব কেডা? কয় আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই বানান নাই, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও যিনি বানাইছেন, ওই আল্লাহর ইবাদত করো। তাইলে কি হবে? তোমরা হয়ে যাবা আল্লাহর ভয়ওয়ালা মানুষ। বলেন সুবহানাল্লাহ। কথা বললেন না, ইশারা ইঙ্গিতে ডাকেন, কথা বললেন না। এই উনি ডাকতেছে, তোমরা কথা শুনো না কেন বাবা? বসো, সবাই বসো, এসে ভিতরে জায়গা আছে। হ্যাঁ ঠিক আছে, থাক। সবাই কোন মারহাবা, মারহাবা। সবাই কি বয় দি অনেকে আছে, এটা তো কফালো ইয়া থাও না। আমিন বলো, জোরে বলো আমিন, আরো জোরে আমিন। তাহলে আল্লাহ বানাইছে ইবাদতের লাইগা। ইবাদত কারে কয়? নামাজ পড়ন, এটার নাম ইবাদত না? রোজা রাখন, এই দোহানদারি করন, এটার ভিতরে কোনো আবাদত নাই। এটা হলো আমরা সংসার চালাইতে লাগবো। দোহানদারিতে আবাদত আসেনি? গৃহস্থিত আছে, সংসার ধর্ম আছে, সব জায়গার আবাদত আছে, সব জায়গাতে আবাদত আছে। ও মুসলমান, মন দিয়ে শুনো, সব জায়গার ভিতরে আবাদত আছে। আসেনি রে? দোকানদারির ভিতরে আবাদত আছে। কই হুজুর এটা কিতা? আপনি কায়দা করে ওজনে কম দেবেন না। আল্লাহর নবী বলছেন এই ব্যবসার ভিতরে হলো সব বরকত। সুবহানাল্লাহ কয় না? সুতরাং ব্যবসা করে না ফুর্তি নাই, ব্যবসারে হারাম বানাইয়েন না। ওজনে কম দেব না, আবার যারা খরচ খাইবেন তারও বাকি আইনা ঘুরাবেন না। এক সাইডটা ওয়াজ করলে তো না, খালি দোকানদারে শিক্ষা লাইবেন আর আপনার খাচ্ছেন বলা। আড়াই টেহার কয়াল না, 2.5 বছর ধরে ঘুরাইতেছেন না আপনি? আসেনি রে খাচ্ছ না? আব্বা এটা করবেন না। 2.5 টেহার বেচলে তার কয় টেহা লাভ হয়? 4 আনা লাভ হয় না, হইলে 8 আনা লাভ হয়। গরুর কয়েল লইলে 8 আনা লাভ হইতে পারে, ভালো কোম্পানির কয়েল লইলে 4 আনা লাভ করতে খবর হইব তার। ওই যে গরুর কয়েল যে বেছে এইটি হয়তো 8 আনা লাভ হইতে পারে। তো বাইক বানাই যায় কিতা কিতা দিয়া ধূপ টুপ দিয়া বানাইলে দেখেন না, লাগাইলে পুরো ভিতর বেড়াইয়া ওয়াশ হয়ে জিজ্ঞা। নাউজুবিল্লাহ বলো। আপনি কেন 2.5 টাকার কয়েল না 2.5 বছর ধরে ঘুরাইতে আছেন? আসেনি এই খাচ্ছ তোমরা না? বা অনুরোধ, অনুরোধ ও আপনি আমার ঘরের মানুষও এমনি বুঝাইয়া কোনো হুজুরে আপনার আরে কইতো না, এমনি বুঝাইয়া কেউ কইতো না। 2.5 টাকার কয়েল আইন না, আপনি যদি টাকাটা মার দেন, এই 2.5 টাকার কয়েলে আপনারা জাহান নামে নিব। হজও মাল কারাইতো না, ঠিক নি রে? হজও মাল কারাইতো না।
এই তাহাজ্জুদেও মাল কারাইতো না। যারার কাছে যারা বাকি টাকা পায় আজকে মাহফিলের পরে নিয়ত করে তালিকা করে কালকে সকালবেলা টাকা দিয়ে দিবেন। খুব সাবধান। এটা আপনার কাছে টেহা মনে হয় না, 10 টেহা 5 টেহা 2 টেহা 2.5 টেহা 2 কাপ চা না, এটার জন্য আটকাই যাবেন। বুখারী শরীফের হাদিস। এই ছোটোখাটো কামে আটকাই যাবেন না। সামনে দিয়া দোকানদার দাঁড়াইয়া কইব ভাই কয়েলের টেহার একটা লাইন করে দিয়ার পরে যান না তো যান, এর আগে আর একটা কাইকো দিয়ান না। মেম্বরে বেড়াইয়া জানাইছি আমি বিলে খাড়াস, আপনি 8টা কইছেন, আমি খাড়াসই যাওই এই দিনটার লাগিয়া বইয়া রইসলাম, টেহারা দিয়া কাইকটা দিয়েন। তে এখন ওই দেনাওলায় ফকেট বিচারব, কয় ফকেট নাই। কিয়ামতের মতনে ফকেটওয়ালা পাঞ্জাবি কেউ গাও দিত না। আর কিতা বিচারেন, কত 2.5 টেহা দিয়ালাম, আমি তো টেহা নিতাম না। কই তুই না টেহা 5 টেহা নিতে না, কি নিবি? কই যখন টাকার দরকার ছিল তখন টাকা দেন নাই, এখন আমার টাকার দরকার নাই, 2.5 টাকার বিনিময়ে 250 সোয়াব দিয়া দিবে। কয়শো সোয়াব? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল অধ্যক্ষ মুস্তাক ফয়েজি পীর সাহেব। কয়শো এই কয়শো সোয়াব আপনি কান্দা দিবেন। আরে হুজুরের আমরা ঈদগাত মাগরিবের পরে কথাটা কইছিল, আপনার মনে পড়বো এটা, আপনি বড়বড়ই একান্ন। আরে হুজুরে যে কইছিল রে মাগরিবের পরে কথা তো বনছে রে, ওয়াজ তো আইয়া পড়ছে আমার উপরে। হুজুর তো কইছিল এমনি বিলে খেয়ে করাই লেব, খেরার দতে করাই লিস, 250 সোয়াব দিবেন, আর একটা কাইক দিতেন পারতেন না। আল্লাহ গো ভাই কী ধর হলো কথা কয় কেনা? আল্লাহ ওই 2.5 টেহার লাগিয়ে আমারে ধরছে। কই কি টেহা? কই মশার কামড়ে রাইতে 2.5টার সময় 2.5 টেহা আনছে, 2.5 বছর ঘুরাইছি। কই ঘুরাইছো? এর সত্য নেই, কহ মিশা কথা কইয়া চাইছি, ধরা ফুরা যে গিয়ে কিয়ামতের ময়দানে মিশা কথা কই খারাপ তখন যেত না তো। আপনি মিশা কথা কইবেন, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ না, আপনার মুখ বন্ধ করে দিব, আল্লাহ হাতে সাক্ষী দিব, ফাওয়ে সাক্ষী দিব। আপনি মিশা কথা কইয়া চাইবেন, ধরা ফুরা যান গা। আল্লাহ মিশা কথা কইল আপনি, আল্লাহ আমি তার 2.5 টেহার কয়াল 2.5টার সময় নিছিলাম, 2.5 বছর ঘুরাইছিলাম, এটার লেগেতে আমারে ধরছে। কথা কি সত্য? জি আল্লাহ আমি তো শিকারে। কথা কি কয়তে? কয়তে কয় 2.5 টেহার বন্দি বলে 250 সোয়াব দিয়া লইতে, আমি একটা সোয়াব কামাই করুন, কি কষ্ট শীতের ভিতরে। আল্লাহ এটাতে বিচার করতে কত তে দুনিয়াতে এটা জানাইছে না? কহ মেম্বর সাহেবরা তো জানাইছে। কত হাবলা দিছ নাকি রে? কয় হাবলা শৈলের জোর আছিল, 6টা-7টা ফুট, দলটা ক্ষমতাত দিয়া লাইছ তো। আর তো ফাটে না তো, বাতা দিয়া রাখছে তোতে। অহন্দার 7 ফুট নাই, বাড়ি ওজানো নাই, দলও ক্ষমতাত নাই। অহন তো বেড়াগিরি শেষ, হাফ প্যান্ট। এখন দিছে 250 সোয়াব দিয়া যখন জান্নাতের দিকে আটতে আছে, এতক্ষণ আসছিল ফেরেস্তা রেদোয়ান, ওখানে আইয়া পড়ছে আব্দুল মালেক। আব্দুল মালেক ফেরেস্তারও জাহান নামের দারোয়ান। আইয়া কই কি তো কই যা? আল্লাহ না করলে জান্নাত যেতে কই, আগের কথা না, নতুন হিসাব হইব তো। আবার 250 সোয়াব না দিয়া লাইছেন কি আব্বা? হ্যাবলা মন্ডাই কী করবো জানে? মন্ডাই করবো নিজের জোতাটি খুললা নিজের মাথাটা ফিটটা ফাটাইলাই। আরে আমি কে এত নাদা নইলাম? মন্ডাই করবো নিজের জোতাটি দিয়ে নিজের মাথাটা ফিডি কে রে, আমি তার 2.5 টেহা ঘুরাইলাম, কিন্তু লাভ দইত না। আব্বা ধরা তো খাইয়া লাইছেন। অনুরোধ, আপনারা আমার ঘরের মানুষ, ঘরের মানুষ, যুবক থেকে আরম্ভ করে মুরব্বী, অনুরোধ, এইরকম লেনদেন অস্বচ্ছ হবেন না, কথায় কাজে 2 রকম হবেন না, লাইল ঠেলতে ঠেলতে আরেক বেটার জমিনে যাবেন না, রাস্তার দিকে গরুর ছানা ছাড়বেন না, 3 ফাট দিয়ে পুকুর বানাইবেন না, একটা লুকা হাইটেন না। বাবা যুবকেরা যারা আসো এসে বসো, তোমরা যারা দাঁড়িয়ে রয়েছো বসো, আমরা তওবা করেন সবাই মিল্লা, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি রাব্বি
ربي من كل ذنب من كل جنب وأتوب إليه وأتوب إليه لا حول لا حول ولا قوة ولا قوة إلا بالله إلا بالله العلي العظيم علي العظيم হে আল্লাহ يا الله হে আল্লাহ يا الله হে আল্লাহ يا الله এই মাপ চাইতাছি কার কাছে الله মাফ করবো কারা الله গোনা তো কইরা লাইছি আব্বা গোনা তো কইরা লাইছি এখন কিতা করো মাফ করাইয়া যে ঈদগার ভিতরে সবটি গোনা ফালাইয়া আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ اللهم آمين আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন آمين ভাই আর একটা কথা বলি বাচ্চা কাচ্চাগুলোর একটু মানুষ বানাইয়েন টেহা টেহা চিন্তা করার তো আল্লাহ দিব লইয়া কুলাইতেন পারতেন না ফলাফান্ডে কুদুর ইসলাম শিখাই দিয়েন নামাজ রোজা শিখাইয়েন মরহুম পীর সাহেব কাবলা অনেক কষ্ট কইরা আমি মুশতাক ফয়েজি 96 সালে কামেল ফাঁস করছি আজ যা 26 সাল কত হয়েছে প্রায় 30 বছর 30 বছরের মতো হয়ে গেছে আমি কামেল ফাঁস করছি ভাই কত কষ্ট করতে আছি আবার ফুতাইতে লাগিয়া না যেন এলাকার মানুষগুলা দিনই শিক্ষা পায় কন আমি দয়া করে আমার এখানে যে হ্যাপসখানা করছি এটা আন্তর্জাতিক মানের একটা হ্যাপসখানা এখানে যারার বাপ বিদেশ থাকে মায় একলা সুইটা সেটারে কথা শোনাইতে পারে না ছোটো মানুষ কথা শুনে না আমরা 5 তালা একটা বিল্ডিং 4 তালা হয়েছে এটা 5ম তালার কাজ ধরলাম কিছুদিনের ভিতরে এটা গেটও তালা থাকবো দারোয়ান বইয়া থাকবো আপনার বাচ্চা ওইখানে সুন্দরভাবে পড়বে এর মানে খাঁচায় বন্দি না আবার বিকালবেলা আমার পুরা মাঠের ভিতরে তিনি খেলাধুলা করবে কম্পিউটার ল্যাব করা হইতেছে বাচ্চারা মাদ্রাসায় পড়বে কম্পিউটার শিখবে জিমনেশিয়াম হবে ওরা ছেলেরা ব্যায়াম করবে যেন তারা শারীরিকভাবে সুস্থ হয় মেধার বিকাশের জন্য কম্পিউটার শারীরিক শিক্ষার জন্য তারপরে জিম থাকবে জিমনেশিয়াম থাকবে আর তাদের লেখাপড়ার জন্য হেফসখানা আন্তর্জাতিক মানে তাদের লেখাপড়া এবং স্বাস্থ্য সুস্থ হওয়ার জন্য 3 বেলা রুটিন করে খাবার আপনি রুটিন লই আইবেন মাইদে মাইদে গিয়া চাইবেন যে রুটিন অনুযায়ী খাবার দেওয়া হয়েছে নি কথায় কাজে ঠিক কথায় কাজে ঠিক আছে কিনা আজ যা কইছে ডিম খাওয়াইব ডিম খাওয়াইছে নি আজ যা খাওয়ানোর কথা মুরগি খাওয়াইছে নি এমনি মাঝে মাঝে গিয়ে টেস্ট করবে আর যদি উপরে কী খাওয়ায় রুটিন অনুযায়ী খাওয়ায়নি কোনো চালাকি বুদ্ধির কিচ্ছু নাই আমি চাই বিশেষ করে আমার এলাকায় যারা ধনী মানুষ আছেন বাচ্চাদেরকে মানুষ বানাইতে চান আপনি বাচ্চা নিয়ে হিমশিম খাইতেছেন বাচ্চাগুলো লেখাপড়া করে না পাঠান স্কুলও তে গিয়ে বইয়ে থাকে দোহানো এইরকম যাদের আছে আমার এখানে দেন আমরা আমানতদারির সাথে আপনার বাচ্চাকে মানুষ করার জন্য আমরা চেষ্টা করার ওয়াদা করেছি আল্লাহ যেন কবুল করে সবাই কোনা হবে তারপরে আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি কোনো সারা জীবন থাকতাম না আমি যেখান থেকে লেখাপড়া করছি আমি বাংলাদেশের ভিতরে খুব খারাপ ছাত্র ছিলাম না বাংলাদেশের কয়েকজনের ভিতরে আমি একজন ছিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে দাখিলে যখন 20 জন স্ট্যান্ড করে আমি তখন 18তম স্ট্যান্ড করছি সারা বাংলাদেশে 20 জনের ভিতরে আমি 18তম হইছি এর ফলে লেখাপড়া যে করছি সব জায়গার ভিতরে আমি কৃতিত্বের সাথেই চেষ্টা করছি আমি কষ্ট করছি আমার চাকরির জন্য যেই প্রতিষ্ঠানে পড়ছি হেতারাই আমারে কইছে তুমি যদি চাকরি করতে চাও তোমার দরজা খোলা আমি বলছি যে না আমি চাকরি করব না আমি দিনই প্রতিষ্ঠান করব। আপনার কাছে মার কাছে তো মামুর বাড়ির গফ করে লাভ নাই এটা তো আপনারা সামনে চোখের সামনে 18 একর জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান আপনারা জানেন এখন আমার সব পেরেশানি হইল মসজিদরা আর হাসপাতালরা নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আমি তো সারা বাংলাদেশও দেশের বাইরে বিভিন্ন দেশে আল্লাহ আমারই নিছে আমি সব জায়গায় গিয়ে দিই মসজিদ আছে মাদ্রাসা আছে ফ্রি কোনো হাসপাতাল নাই একটা হাসপাতালও বাংলাদেশে ফ্রি নেই এই যে সরকারি হাসপাতাল হেরে ভিতর টিকিট কেটে দুহন লাগে ফি ওনে যেই দমক দেয় আপনি রোগ যেটা লইয়া গেছেন আরও 3-4 গুণ রোগ বাড়াইয়া বাইতে আমার লাগে এখন শৈল কাফে বুক কাফে হাত কাফে ফাও কাফে ওই হেতার দমকটা মনে হইলে আমরা বলেছি না আমার এলাকার মানুষ যেন ফ্রি চিকিৎসা পায় গরিব মানুষ আমি নিচতলায় হাসপাতাল দোতলায় 3 তলায় মসজিদ আমি যখন কইছি ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করছে এটা নিয়ে আমার ধারণা দিছে আমি কইলাম যে এটা করতে কীরকম লাগবো এটা নিয়ে হুজুর 30 কোটি টাকা লাগবো তো 30 কোটি টাকা তো আর 30,000 না 30 লাখ না 30 কোটি 100 লাখে হইল 1 কোটি
30 কোটি টাকা আমি হুন্না সত্য ডরাইছি। এরপরে আমি নিয়ত করলাম যে আমি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি তো সারা বছরে মোটামুটি প্রোগ্রাম করি, হয় দেশ না হইলে বিদেশ, মাঠ না হইলে মসজিদ গিয়ে উদ্বোধন করন, ফলাফান্ডে ফাঁকরি ফিন্দান, কত জাতের প্রোগ্রাম আল্লাহ আমারে দিয়া করাইছে। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আলহামদুলিল্লাহ। আমি তো আপনার আরে আমি তো আপনার আরে, আমি তো আর দূরের না। এরপরে নিয়ত করলাম, যা এটা যখন কইছে 30 কোটি টাকা লাগবো, নিয়ত করলাম যে আল্লাহ 1 বছর পুরা 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, হাত খরচ, গাড়ি খরচ, তেল খরচ, ড্রাইভারের বেতন এটি বাদ দিয়া যা টাকা থাকবো সবটি মসজিদ। মার হাবা কইতেন না? এক লগে জমাইছি 25 লাখ। 25 এক জীবনে মানুষে কামাই করে কয় টাকা? 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। এই বছর মাহফিলের দিন রাত্রে অবসর সময় বইয়া বইয়া হুজুর আওয়াজ করতেছে, আমি কই চাইছেন কয় টাকা খরচ করছি? চাইয়া দেখি 6 কোটি 39 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদের পেছনে খরচ হয়েছে। মার হাবা কইতেন না? টেহা পাইলাম কু? আমি দিছি 25 লাখ আনা বাহিনী, ওই যে বিদেশ যাই ফলাফাইনে দৌড়াইয়া আইনা দেয় হুজুর মসজিদের কি খবর, কটা টেহা রাখছিলাম মসজিদের লাগিয়া, বিকাশে ফাড়ায়, নগদে ফাড়ায়, ব্যাংকের অ্যাকাউন্টে ফাড়ায়, বিদেশি ফলাফাইনে। তারপরে গিয়া একদিন যেই কারবার ঘটছে এটা আপনারা কই, একদিন আমি মাদ্রাসাত নাই, এক হগিন্নি বেডি ভিক্ষা করে যাওয়ানোর সময় ছুটু ফলাফাইনে জিগায়, ও ফিসা বুঝে এটা আত্মরা কিতা বানায় এরা? কয় এরা হাসপাতাল হইব নিচে, 2 তলায় 3 তলায় মসজিদ। বাবুরে করছি কিনা কত এরা চাইয়া সেরা। এরপরে কয় তোমরা কাছে খাড়ি আসেনি? আছে তো, খাড়ি তো আছে। কয় খাড়িটা কোথাও আনছেন? তো ফলাফেন তো আর বুঝছে না, শুধু ফলাফেন খাড়ি আনছে। পরে এবারে সারাদিন ভিক্ষা করিয়া যেই চাউল পাইছে সবজি চাউল খাড়িটার ডাইলা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কয় ফিসা বুজুরে কইও আইলে কুদুর দোয়া করতো, সারা জীবন তো বাইতে নিলাম, আজ্জারটি মসজিদও দিয়া গেলাম গা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? আপনি এটা কী তা মনে করলেন? আমি যখন মাদ্রাসা থাইছি ফলাফানে যখন আমার এই কথাটা কইছে, আমি সারা রাত আর ঘুমাইতাম পারছি না, কানছি। আল্লাহ এটা তুমি কি বাগান জড়াইলে? এটা হগিন্দি বেড়ে ভিক্ষার সল্টি দিয়া যাই গা, এই মসজিদার আটকায় কারা? মার হাবা কইতেন না? আমি সারা রাত কানছি। মাহফিলতে গিয়া মসজিদের ছাদে উঠি, যত দূরে মাহফিল হোক ওইটা চাই সিমেন্টের বস্তাটা কোনো ফইরা রয়েছে নি, কোনো রডের টুকরা আসেনি, পানির ট্যাপটা কোনো খোলা নি। চাইয়া গিয়া ঘুমান লাগে, নইলে ঘুমে ধরে না। হুইটটা কি আর ঘুমে হুটলে আবার স্বপ্নে দেখি মসজিদ। ভাত খাইতাম বইলে মনে হয় যেন মসজিদ বাইয়া রয়েছে সামনে, মসজিদটার লোকে জীবনটা জড়াই লিছি। মার হাবা কন্যা কেন? ওইয়া যাইব, দোয়া করেন খালি। আপনারা আমার এলাকার মানুষ, আপনারা তো আমার আদর কইরা বড় করছে, আপনারা দোয়া করলে আল্লাহ এই দোয়াটা তাড়াতাড়ি কবুল করবো। আপনারা তো আমার নিজের মানুষ, এই দোয়াটার ভিতরে মহব্বত থাকবো, মায়া থাকবো। আপনারা প্রাণ ভরে দোয়া করেন আল্লাহ যেন আমার মসজিদটাকে কবুল করে। সবাই কনা আমিন। আমি আবার একটা নিয়ত করছিলাম যে আমি একজন মানুষরে যদি 10 মিনিটের লেগে পাই, তারও আমি আমার মসজিদের কথা কয়, কারণ আল্লাহ কারি দিয়া কী করাইব বোঝা মুশকিল। তা আপনারা একখানো যখন সবাই পাইছি 2-2.5 ঘন্টার লাগিয়া, আপনারা যদি মনে করেন যে হুজুর আপনি তো থাকতেন না, মসজিদ থাকবো, হাসপাতাল থাকবো, আমরার চিকিৎসার লাগিয়ে আমরার লাগিয়ে তো করছে, ঠিক আছে হুজুর। মানুষের যদি বিদেশতে মানুষের যদি 3 কোটি 39 লাখ টাকা দিয়া লাইতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষ, আমরা হয়তো এত পারতাম না, আমরাও আপনার লোকের শরীর থাকতাম। চাই কেউ যদি করে ছোটো একটা বাচ্চার থেকে আরম্ভ করে মুরব্বী বাবারা, তারপরে বাড়িঘরের মহিলারা, কেউ যদি মনে করেন যে হুজুর আমি এই সামনে 3 তলার ছাদের ডালাই হইব, ডালাইয়ের ভিতরে মিলে 35 টন রড লাগবো, 40,000 ইট লাগবো, 50 লক্ষ টাকা মিস্ত্রি খরচ, এরপরে হইল গিয়া এই 1500 বস্তা সিমেন্ট, সিলেট স্যান্ড, বালু সব মিলে আবার আন্দাজ করেন কয় টাকা। কেউ যদি মনে করেন যে হুজুর ছাত্রার মধ্যে আমি ইনশাল্লাহ ফাড়াই দেব, আমরা তো কাছের মানুষ, 10 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 20 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, অথবা 50 বস্তা সিমেন্ট ফাড়াই দেব, খুশি মনে আমারে না। আমি মুশতাক ফয়েজি, 98 সালে দাদা ইন্তেকাল করছে, আজ 2026 সাল। ইশারা ইঙ্গিতে আমার কত মুরিদ, আলহামদুলিল্লাহ। আমি কোনোদিন কোনো মুরিদরে ইশারা ইঙ্গিতে কইয়া 5টা টেহা নিছি, কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নাই। আল্লাহ আমার এমনি তো মেহনত করে
যা কামাই করি খাওয়াই না, আমি যদি হুদা খাওয়ানোর লেগে করতাম তা আমি এতদিনে খাইয়া মইরা গেলাম গোল, খানার কারণে মইরা গেলাম গোল। যাই আল্লাহ দিছে কয়টা খাওয়ান যায় একজনে, সবে তো লাগাইতেছি, এই আগাইতে আছি ইনশাআল্লাহ। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাল্লাহ 50টা বস্তা সিমেন্ট সাদের দিন দেন, আমি খুশি মনে দোয়া করাম আপনার লেগিয়া, মসজিদও দিবেন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। কেউ যদি মনে করেন হুজুর আমি এত পারতাম না 10 বস্তা সিমেন্ট ফাটাই দেন, তো দোয়া করাম। কিতা দিবা? সিমেন্ট দিবেন। আমি বললাম এটি কইয়া নিতাম পারতাম, আপনার টানে ফাটাই দিবা, একটা অটো দিয়া, অটো দিয়া ফাটাই দিও, আপনিও ফাটাই দিও। অথবা কেউ যদি মনে করেন 10 বস্তা সিমেন্টের টেহা আমি ওখান দিয়া দেন, তাও দিতেন ফাটেন। শাহ আলম ভাই দিবে, শাহ আলম ভাইও 10 বস্তা সিমেন্টের টেহা আপনি সিমেন্টে ফাটাইয়েন, আপনি গাড়ি যেন নয়নপুর বাজারতে এক দোকান দিয়ে কইলে বলে তুই অটো দিয়ে ফাটাই আমি টেহা দিই। আচ্ছা আপনি কেমনে ফাটাইবেন এটা আপনার বুঝ, হ্যান দিয়ে ফাটাবেন না হ্যান দিয়ে ফাটাবেন এটা আপনার চিন্তা, এটা আমি ফাও বুদ্ধি দিয়া লাভ নাই। এবার যদি নিয়ত করে বন্টি হতে ফাটাইবো তো হুদুদে আমি নয়নপুরের বুদ্ধি দিয়া লাভ আছে কেন? হ্যাঁ আমি এত ব্যবস্থা না, নয়নপুর থেকে বলতে যান। আমার স্যারে মাস্টার সাহেব কি স্যার বলো মার হাবা, আমাদের বায়েক হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেড স্যার ইনি ইনশাল্লাহ মুরাদ সরকার। কয় বস্তা স্যার? 20 বস্তা দিবে। মার হাবা কোনটা কেন? মার্শাল্লাহ। আর কেউ আসেননি? 10-20 বস্তা সিমেন্ট দিবেন, আল্লাহ ডাল্লা দিব, মসজিদে আনা দিবেন, আমারও তো দিতেন না কিনা? যারা দিবেন হ্যাঁ হ্যাঁ কেন এটা? ও কত বস্তা? আমেরিকা লাগতো না, সিমেন্ট লাগতো না। 10-12 দেন, 30 বরকত আছে। আচ্ছা কত? 30 বস্তা। আচ্ছা আমেরিকা থেকে একটা কত তো মনে পড়ছে করিতাম রে, আমরা কি বাংলাদেশের তারা যেমনি দিবে আমেরিকার তারা এমনি দিলে কি আমরা মসজিদ করতাম পড়া? এর লেগে আপনারা সাফা দিয়া কইলাম আর কি। আমরা জানা শোনায় হুজুর নাম করলে আপনার সিন্না লাইবেন নাম কইতাম না, শাহ আলমে সিন্না লাইবি ফইলে আমরা এক পরিচিত হুজুর এবার দাওয়াত দিয়া নিছে, একবার আর বাইত নিয়ে মাইলা তরকারি দিয়ে আর টাহি মাছ দিয়ে রান্দা বাদ দিছে। এবার তরকারি দিয়ে কি আছে তুই গেছে কোনো মতে জিম খেতে এবার খাইছে, খাইয়া সেটা ছাতি লই আটা শুরু করছে। ফিসে দিয়া মালিকে কয় হুজুর কে রে দাওয়াত দিয়ে আনছি হুজুর দোয়ার লাগে আপনি দি যাই জ্ঞান সব কি দোয়া? কয় হুজুর আমার ফুতে সিঙ্গাপুর যাইব, এটার লাগিয়ে দোয়া করতে না আনছিলাম দাওয়াত দিয়া। কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতো না, টাহি মাছ দিয়ে খাওয়াইয়া সিঙ্গাপুরের দোয়া। ফোদাইয়া মোদাইয়া লাল করে কি এর দোয়া, হেতে আবার পরে হুজুর দাওয়াত দিয়ে আলগা দোয়া করাইছে। দোয়া এটা ভাও গেছে, খানাও ভাও গেছে। তো আমেরিকার তারা 20 বস্তা দিলে কেন এটা হইব? যাও 30 বস্তা কই আলাইছে, ডরে ভালো হয়েছে। হ্যাঁ মুস্তফা কামাল না, মুস্তফা গোলাম মুস্তফা, উনি দেবেন 30 বস্তা। বলেন মার হাবা, যেরকম মার হাবা। তাই তো মার্শাল্লাহ 30 বস্তা সাড়ে দিছে, 20 বস্তা হয়ে গেছে, 50 বস্তা। শাহ আলম ভাই দিছে 10 বস্তা হয়ে গেছে 60 বস্তা। আবার হ্যাঁ দিছে 10 বস্তা হয়েছে 70, এবার দিছে 10 বস্তা হয়ে গেছে 80। মার হাবা কোনটা কেন? আর আসেনি কেউ 10 বস্তা সিমেন্ট? 100 মিলিয়ন না কমে আমরা কোন আপনি দেখা সীমানা দিয়া লইলে 500 হইলে কোনো অসুবিধা আছে? এবার জায়গা থেকে খোড়া কেটে আসেননি কেউ আর 10 বস্তা সিমেন্ট পারবেন? মসজিদও দিবেন মার্শাল্লাহ। কি নাম? ওহিদ আব্দুল ওয়াহিদ। উনি দেবে 10 বস্তা হয়ে গেছে 90 বস্তা। আর কেউ আসেননি 10 বস্তা? মসজিদও দিবেন। মসজিদ কোনো আমার একলা না, এই হাসপাতাল হইলে আমার চিকিৎসা কই হইব আল্লাহ জানে। হাসপাতাল অনেক আগে তো মরে যেতাম। কি নাম? ফরিদ ভাই। আচ্ছা ফরিদ ভাই দিব 10 বস্তা হয়ে গেছে 100 বস্তা। বলেন মার হাবা, আল্লাহ তুমি কবুল করো, সবাই কনা আমিন। তো শাহ আলম ভাই মুরব্বী মানুষ, আমার বড় ভাই, উনি যখন কইছে আমি আর গেলাম না। আপনার যদি কেউ মনে করেন যে হুজুর আমি 10 বস্তা 20 বস্তা সিমেন্ট দিতাম পারতাম না হুজুর, আমি এই 500টা টেহা দিয়া শরিক হইলাম, 1000 টেহা দিয়া শরিক হইলাম, তাও আলহামদুলিল্লাহ ভালো। 10 টেহা দিলে মসজিদে দিবেন মাশাআল্লাহ। আমার দরবারের মুআল্লিম জনাব আব্দুল হান্নান সাহেব, মাওলানা আব্দুল হান্নান সাহেব, উনি নগদ 500 টাকা দিছে।
আল্লাহ যেন কবুল করে। আমিন। আসেননি কেউ আর? 1000 দিবেন, দেন দিয়ে নেন। আচ্ছা, আর যারা দিবেন 1500, 100, 200, গরিব হইতেন না, গরিব হইতেন আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। এখন আমরা দোয়া করাম তো বা হনো বাহির হয়েছে 100, 200 টাকা দিলে আর মনেও থাক। একজন কি তার নাম না? হ্যাঁ, স্বর্ণকা। দেলোয়ার স্বর্ণকার। আরে স্বর্ণের যেই দাম রে, ডরে অনেকে বিয়া বাদ দিয়া লাইছে স্বর্ণের ডরে। দেলোয়ার তো আমার কাছের মানুষ, আমি তো চিনতে পারছি না। মার্শাল্লাহ, দেলোয়ারে আমি 8টা গেল, আমার দাওয়াতে দিত না, দেলোয়ারে দাওয়াত দিয়ে লইব। মার্শাল্লাহ, সুন্দর করে দাড়ি টাড়ি রাখছে। দেলোয়ার স্বর্ণকারে টেহারে ফেরত দিয়া দেখো তো স্বর্ণ দিয়া লই বেড়ে ভালো। আচ্ছা, আরেকজন নাম বলতে চায় না 1000, আরেকজন দিছে আব্দুল মালেক 500। এই, এটা একটা কাম করলা তুমি। আল্লাহ না সাইয়া রয়েছে মসজিদের টেহা উঠতেছে, তুমি দিবে হাঁটা শুরু করছো। আল্লাহ যদি জিগা কি তার মসজিদের টেহা সময় হাঁটতে গেলে তো একটা অসুবিধা না। মার্শাল্লাহ, এই তো আরেকজনে দিছে 500। একজনও খালি যাইতে পারবেন না। এখন ছোটো বাচ্চাতে তোমরা যারা বুট টুট খাইতে টেহা আনছো, হ্যাঁ তো 2 টাকা দিবা, অসুবিধা কি? মসজিদ হয় না দিবা তো ওদো কইতে পারবা। বড় হইলে আমিও ছোটো থাকতে 2টা ছোটো থাকতে 2 টাকা মসজিদে দিতাম। মার্শাল্লাহ, আমাদের এই বাংলাদেশ জামাত ইসলামী থেকে কসবা আখাউড়ায় সংসদীয় আসনে যিনি এমপি পদপ্রার্থী জনাব আতাউর রহমান, উনি আমাদের মাঝে হাজির হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আতাউর ভাই আসছেন, উনি আপনাদের সামনে একটু সালাম বিনিময় করবেন। আব্দুল জলিল আকারে টাইম মতো আইছে, আমারও যাওয়ানোর সময়ই আইছে। আতাউর ভাই ঘন্টা 2 ওয়াজ করবো ইনশাআল্লাহ। আর দাঁড়াইবনি নির্বাচনও 2 ঘন্টা। আমরা তো বাহির হয়েছে, ইয়াও বাহির হয়েছে না, তো বাহির হয়েছে, মোনাজাত বাহির হয়েছে, তোমরা উঠলা কোন বুঝে? বাস, হ্যাঁ, আহারে ছোটো মানুষ কই 1000, 2000 শাহলমে কি হলো টেহা ধরলে বুঝছ কয় হাজার? তো বলার ভিতরে ধরে কই লয় তুইব না। 2000 দিছে মাশাআল্লাহ একজনে। বলেন মার হাবা। সাইমন এবং হালিম বুইয়া দুইজনে মিল্লা দিছে 10,000 টাকা। টাকা উঠাইতেছে, ছবি তুলতেছে, কোনো হাতে টাকা থাকতেছো না। পরে আর কেউ আছেন 1000? আল্লাহ তুমি কবুল করো। কেউ যদি দিতে চান দিতে পারেন। তোমরা যাও না, কয়েকজন যাও, তুমি তালিমের সরকার আল্লাহ তুমিও যাও। ছেলেরা একটু দেখো, যারা দিতে চায় জানো শুনেন। এখন আমরা তোবাটা শেষ করি, এরপরে আতাউর ভাই 2টা কথা বলবে, তারপরে মোনাজাত হয়ে যাবে। পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সব গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। তো আমাদের মেহমান যে কথা বলেছেন, এটা তো একেবারে সীমানা। আমি তো কইছি আইয়াসের রুস্তমটা কইতাছি, তোমরা তো এমন জায়গাত বাড়ি, কাইক দিলে কুমিল্লা, আবার এফেল কাইক দিলে ব্রাহ্মণবাড়িয়া, এমন মোটরসাইকেলের মধ্যে পড়ছে তারা। মাশাআল্লাহ, আমার এক মা, একজন মহিলা এই মসজিদের জন্য 100 টাকা দিছে। আল্লাহ যেন ওনাকে আবেদা সালেহা জাহেদা বানাই দেয়, সবাই কনা আমিন। অনেকেই দিছেন। এই ছেলেরা অসুস্থ না, আমার দেখা খুব খারাপ লাগতেছে। আল্লাহ যেন তারে আল্লাহর কুদরতের মাধ্যমে শিফায়ে কামেলা নসিব করে দেয়, সবাই কনা আমিন। দৌড়ে এগা বাইতে টেহা লয়ে এসে, হ্যাঁ হ্যাঁ, দৌড়াই আইসে গিয়া। আরে আল্লাহ কবুল করুক, আমরা দোয়া করি। আমাদের যার মনে যত ন্যাক আশা আছে আল্লাহ যেন পূরণ করে দেয়।
সবাই মিলে আমরা মন ভরে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা আমার কলিজার টুকরা যুবকেরা নবজাগরণ সংগঠন করে দ্বীনি আলোচনার ব্যবস্থা করেছে মাওলা, এই সংগঠনটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়ালাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না, বলেন আল্লাহ 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 আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও মাওলা রব্বে করিম। যেই জনপদে বসে হাত বাড়ালাম এই এলাকার কত মানুষ মাটির নিচে কবরে ঘুমিয়ে আছেন। দুনিয়ায় একজন আরেকজনের সাথে দেখা হলে জিজ্ঞেস করি কেমন আছেন। কোনো দিন বাবার কবরের কিনারে দাঁড়াইয়া তোমার মনে পড়ে কিনা? কোনো দিন তুমি আব্বাকে জিজ্ঞেস করেছো কিনা, আব্বা বাংলাদেশের ঠান্ডা পড়েছে মারাত্মক রকমের, আব্বা এই কনকনে ঠান্ডার ভেতরে মাটির কবরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান? কোনো দিন ডাক দিয়ে জিজ্ঞেস করলাম আব্বা মাটির কবরে আপনার শীত লাগেনি আব্বা? আরে আব্বা বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, মায়ের ওঠানো সেলাই করা কাঁথা গায়ে দিয়ে ঘুমাও। বাবা ভুলে গেলা, মা ভুলে গেলা, ওই মায়ের কবর বাবার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। সবাই একটু দোয়া করে দেই। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হাসতে হাসতে দেখতে দেখতে কত গুনাহ জমা হয়ে গেল বাবা। এমন অনেক গুনাহ আছে দুনিয়ার মানুষ জানলে দূর দূর ছাই ছাই করে আমাদেরকে তাড়িয়ে দেবে সমাজ থেকে। তুমি মাওলা গোপন গুনাহ গোপন রেখে দিয়েছ আল্লাহ, আমরা আবার গোপনেই মাফ চাই। তুমি আমাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমার ভাই দোয়ার প্রার্থী হয়েছে না তাওর ভাই, আয় আল্লাহ ওনার মনের ন্যাক আশা তুমি পূরণ করে দাও। মনে যত ন্যাক আশা আছে পূরণ করে দাও। জনগণের খেদমত করতে চায় তুমি মাওলা খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ মাওলা রব্বে করিম আমরা শতকরা 92 জন লোক মুসলমান, 54 বছর হলো দেশটা স্বাধীন হলো, এখনো আমরা ইসলামের জন্য পক্ষে কথা বলা লাগে, অথচ 92 জন মুসলমান। আয় আল্লাহ ভিক্ষা চাই
ভিক্ষা চাই, ইসলামের প্রতি আমাদের একটু মায়া পয়দা করে দাও, একটু ভালোবাসা পয়দা করে দাও। আয় আল্লাহ, দিনের পথে কায়েম দায়েম থাকার তৌফিক দান করে দাও আমায়। আল্লাহ এলাকাবাসী, আল্লাহ আমার মানুষ, কত মানুষকে নিয়ে দোয়া করি। দুপুরে দোয়া করলাম নেত্রকোনার মানুষ নিয়ে, আর আজকে আমি আমার গ্রামের আমার পাশের মানুষগুলাকে নিয়ে হাত বাড়াইলাম। তুমি মাওলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমি তো প্রত্যেক বছর আসা কঠিন, তারপরেও আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিলটা উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন। সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম, তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, আমার কলিজার টুকরা যুবকগুলা, এগুলোর জন্য আমার মন কাঁদে। আয় আল্লাহ, এমন একটা পৃথিবীতে আমরা এসব পড়লাম, একেবারে সাংঘাতিক একটা অবস্থা। আল্লাহ, বর্ডার বেল্টে আরও শোচনীয় অবস্থা। আল্লাহ, মাদক, সন্ত্রাস, তারপরে আল্লাহ রাহাজানি, লুটতরাজ, এইসব চাঁদাবাজি, এইসবের হাত থেকে তুমি আমাদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, আমাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার কলিজার টুকরা যুবকগুলারে দিন আর খাদেম বানাইয়া দাও। দিনের সঠিক বুঝ এই ছেলেদেরকে তুমি দান করে দাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।